আসসালামু আলাইকুম। আমি মজদুর রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমি এই কম্পিউটারটা উইন্ডো দিলাম। উইন্ডো দেওয়ার পরে একটা কম্পিউটার কিভাবে সেট আপ করা লাগে এই জিনিসটা আমরা একটু দেখবো। কিসের জন্য দেখবো? কারণ হইলো এই যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা আলামিন আমরা উইন্ডোজ কোনটা ইনস্টল করছি? আমরা উইন্ডোজ 11টা কিভাবে বুঝবো? তাই এরকম দিস পিসি আছে কিছু নাই। হ্যাঁ, যেহেতু এই মাত্র কম্পিউটার উইন্ডোজটা দিলাম। হ্যাঁ, এই আজকে তারিখ কত? আজকে তারিখ হচ্ছে 27/7/2026 না? আজকে কম্পিউটার উইন্ডো দিলাম। উইন্ডোজ কোনটা দিচ্ছি আমরা? উইন্ডোজ 11। আমরা কিভাবে দেখবো? দিস পিসি নাই। হ্যাঁ, এটা আমরা কোথা থেকে আনবো? রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে পার্সোনালাইজ। ভালো করে বুঝো। আর ভিডিওটা ফেসবুক ইউটিউবে দেখে নিও। হ্যাঁ, ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে ডেস্কটপে যাবো। যাওয়ার পরে আমরা এই যে ক্লিক দিব। হ্যাঁ, কম্পিউটার, তারপরে কন্ট্রোল, এগুলো নেওয়ার পরে অ্যাপ্লাই, এরপর ওকে। এখন কিন্তু আমরা সহজেই পাই যাবো না? তাহলে এই কম্পিউটারের মধ্যে আমাদের যে উইন্ডোটা দিচ্ছি, উইন্ডোজ আমরা কোনটা দিচ্ছি? উইন্ডোজ 11। আমরা কিভাবে বুঝবো? এই দিস পিসি রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে আছে প্রপার্টিজ। এই প্রপার্টিজ যদি আমি আসলে কিন্তু এই যে এটার মধ্যে ইন্টেল কোর i3 6 জেনারেশন। হ্যাঁ, তারপরে র্যাম কত? 8 GB। তারপরে এটা অপারেটিং সিস্টেমটা কত বিট? এটা 64 বিট। তারপরে উইন্ডোটা কত? উইন্ডোজ 11 প্রো। ভার্সনটা কত? 25H2। আর এটার আজকে দিছি না 27/7/2026। তাহলে এই কম্পিউটারটা আজকে উইন্ডো দিছি, এইগুলো তথ্য দেয় আমাদের। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই কম্পিউটারের মধ্যে সফটওয়্যার গুলো কোথায় আছে আমরা দেখবো। সফটওয়্যার জন্য আমরা কি করবো? এই দিয়ে ক্লিক দেবো। এই যে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল আসার পরে এই যে প্রোগ্রামের ফিচারটা ক্লিক দিব। এখন এই কম্পিউটারের মধ্যে দুইটা সফটওয়্যার জাস্ট শুধু ইনস্টল করছি। কালকে এই যে রেকর্ডটা করতেছি, এই রেকর্ডটা করতেছি এই যে এয়ার পাওয়ার RAC ভার্সনটা কত? B1914। হ্যাঁ, এটা এই সফটওয়্যার দাম আছে কিন্তু $500। এরপরে এই যে আর এই সফটওয়্যার আছে ওয়েন্ডার। আমরা অনেক সফটওয়্যার অনেক সময় আমরা সফটওয়্যার জিপ করি না, জিপ করে সফটওয়্যার ভিতরে হামাই করে না, এখানে এই ওয়েন্ডার সফটওয়্যার আমরা ব্যবহার করি। তাহলে এই সফটওয়্যার আছে ওয়েন্ডার। এই দুইটা সফটওয়্যার ইনস্টল না দিলে আবার আমরা রেকর্ডটা করতাম না, এখানে ইনস্টল দিতে পারতাছি না। ঠিক আছে? এই যে রেকর্ডটা করতেছি এটা কিন্তু এই সফটওয়্যার করে যে এয়ার পাওয়ার RAC B19.1.4। এটা হচ্ছে ভার্সন। একটা সফটওয়্যার আপলোড করে তার একটা ভার্সন আপলোড করে। যাই হোক, তাহলে দুইটা সফটওয়্যার। আর এটি কিন্তু কম্পিউটার উইন্ডো দিলে উইন্ডোর সাথে ডিপ হলে তাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কম্পিউটারে কিন্তু আমরা অফিসিয়াল ভাবে কাজ করার জন্য আমাদের অন্য প্রস্তুত না। ঠিক আছে? তাই আমরা একটার পর কম্পিউটার কিভাবে সেটআপ করলে এটা আমরা দেখবো। আচ্ছা বন্ধু, তারপরে আমরা দেখলাম এখন এই কন্ট্রোল প্যানেল যদি না পাও তাহলে এদিকে চার্জ বারে ক্লিক দিবেন। চার্জ বারে কি করে লাগবে? কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, এই যে কন্ট্রোল প্যানেল ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে প্রোগ্রাম, যে কোনো একটা কম্পিউটারে বসার আগে তুমি দুটো জিনিস লক্ষ্য করবে যে ওই কম্পিউটারে উইন্ডোটা কোনো দেওয়া আছে, আর আমি যে কম্পিউটারে শিখছি, আমি যে কাজগুলো ব্যবহার করবো ওই কাজে লেগে সফটওয়্যার গুলো কি কি আছে। আচ্ছা বন্ধু, তারপর আমরা বুঝলাম না? তাহলে এই কম্পিউটার মধ্যে আমরা নতুন ভাবে সেটআপ করবো না? সেটআপ করার জন্য প্রথমে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করবো? মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটা। 24 ভার্সন আমরা না, এটা কি মাদার সফটওয়্যার। তো এই সফটওয়্যার কত থেকে ডাউনলোড করবো আমি ভিডিও মাঝখানে দিয়ে দিব সবাইকে। হ্যাঁ, তো কত থেকে সফটওয়্যার ডাউনলোড করবো। তাহলে আমরা প্রথমেই এই দিস পিসির মধ্যে ক্লিক করি যে আমার সফটওয়্যার গুলো কানেকশন আছে। তো তুমি যে সময় একটা কম্পিউটার কিনবা অথবা নতুন একটা পিসি নিয়ে যাবা, তখন তারা উইন্ডোজ দিবা, বাকি সফটওয়্যার তোমার নিজে সেটআপ করা লাগবে। ঠিক আছে? এখানে দুইটা ফ্যান হবে। একটা ফ্যান থাকবে উইন্ডোজটা তোমার ওই বুটল করা, আর একটা ফ্যান থাকবে তোমার সফটওয়্যার গুলা। এরপরে যে সময় তুমি কম্পিউটার কিনা যাবা তোমার হার্ড ডিস্কটা আলাদা একটা লাগে বেশি। তার মানে হার্ড ডিস্ক আছে ওয়ানটার একটা হার্ড ডিস্ক আছে, শুধু খালি সফটওয়্যার উইন্ডোজ সফটওয়্যার লেগে রাখছি। তারপরে উইন্ডোটা এই লোকাল ডিস্কে থাকে, এই যে লোকাল ডিস্ক এর মধ্যে। এটা হচ্ছে এসএসডি। আচ্ছা অন্ধ, তারপরে প্রথমে আমরা কি করবো? কম্পিউটার সেটআপ করবো A to Z, কিভাবে কোন সফটওয়্যার কি কাজ করে। তো প্রথমে আমি আসলাম, আসার পরে প্রথমে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করবো? এই যে মাইক্রোসফট অফিস প্রো, এই যে 2024 ভার্সনটা। তো এই সফটওয়্যার কত ডাউনলোড করছি ভিডিও মাঝখানে আমি বলে দেবো। অন্ধ, তো প্রথমে আমরা কম্পিউটার সেটআপ করবো। তো কয়েকটা জিনিস ক্লিক করবো। এদিকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এদিকে ক্লিক দিব। দেওয়ার পরে ভাইরাস তারটা প্রথম অফ করে দিব। হ্যাঁ, এই যে ভাইরাস 13%টা অফ করবো, নাহলে অনেক সময় সমস্যা দিয়ে দিবে। ক্লিক করবো। ক্লিক করার পরে এদিকে ইয়েস, তারপরে এদিকে ইয়েস, তারপরে এদিকে ইয়েস, তারপরে এদিকে ইয়েস। অন্ধ, কত সময় লাগবে? এখানে আমি একটা কম্পিউটার উইন্ডোজ এবং সফটওয়্যার ইনস্টলেশন 1010 অন্ধ। তারপরে এই ইন্টারনেট কানেকশনটা অফ করবে। ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে সেটিং থেকে তুমি কি করবা? এই যে অ্যাডভান্স সেটিং থেকে নট ডিজেবল এনেবল করে দিবা। তাহলে এই ইন্টারনেটটা অফ হয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আমি যদি ক্লিক দেই তখন কিন্তু ইন্টারনেট কানেকশন হয়ে যাবো। ইন্টারনেট কিন্তু কানেকশন হয়ে যাবো। একটু ওয়েট করো। ইন্টারনেট কানেকশন হয়ে গেছে, আমরা ইন্টারনেটটা অফ করে নেবো। তখন কিন্তু আমরা যদি এনেবল করে দিই ইন্টারনেটটা ডিজেবল হয়ে গেছে না? আচ্ছা, আর এই যে আমি রেকর্ডটা করতেছি, রেকর্ডটা কিন্তু হইতাছে বন্ধ। তাহলে প্রথমে আমরা কি করবো? এই সফটওয়্যার ইনস্টল করবো। এই সফটওয়্যার আমাদের একটা কি আছে, জিপ করা আছে না? এটা অনেক সময় জিপ করতে পারো, জিপ করার শেষ না? আচ্ছা, ধরো এটা জিপ করতে হবে। তাহলে আপনি ক্লিক করবা। ক্লিক করার পরে শো মোর অপশন, তারপরে এই যে অ্যাড টু আর্কাইভ, তারপরে জিপ, এরপর ওকে দিলে জিপ হয়ে যাবো। বুঝছো?
এবার কিন্তু জিপ করা। এই যে সফটওয়্যারটা প্রথমে আছে মাদার সফটওয়্যার, আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটাবেস, তারপর আরো আনুষঙ্গিক প্রোগ্রাম আমরা দেখি। তাহলে এই সফটওয়্যার কি মাদার সফটওয়্যার, তুই কথা হলো বিল গেটস। এই বিল গেটসের সফটওয়্যারটা আমাদের আইফোনে আমরা ক্লিক দিব, কারণ এটা এক্সট্রা করা লাগবে না, এক্সট্রা করলে অনেক সময় ইনস্টল হয় না। এই জিপ সফটওয়্যারটা ইনস্টল করা থাকলে আমরা এই কাজটা করতে পারবো। কোন সফটওয়্যারটা, আমরা কুটুকুলাতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর প্রোগ্রামে আসি, প্রোগ্রামের ফিচারে যাই, প্রোগ্রামের ফিচারে এই যে সফটওয়্যার ওয়েন্ডার সফটওয়্যার, ঠিক আছে। এই সফটওয়্যার ইনস্টল করলেই এটা এইভাবে আসে। এই কি করবো, আমরা ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পরে মাইক্রোসফট যে মাদার সফটওয়্যারটা, এই মাদার সফটওয়্যার যে ভার্সনটা 24, এটা আমরা ইনস্টল করবো। হ্যাঁ, এটা হচ্ছে এলটিসি ভার্সন, এটা আমরা এনে ডবল ক্লিক দিব। ডবল ক্লিক দেওয়ার পরে এই যে আছে না ইনস্টল, এটা আমরা ডবল ক্লিক দিব। মানে কি পাসওয়ার্ড চাইছেন একটা, আমরা একটা টেম্পোরারি পাসওয়ার্ড দেব 1 2 3। আমি কি হোক, তাহলে এই যে অন কিন্তু এক্সট্রা হয়ে যাচ্ছে। আর আমি যদি এইভাবে এক্সট্রা করে দিতাম তাহলে অনেক সময় সফটওয়্যার প্রবলেম করে, ইনস্টল হয় না। এই কারণে তোমার একটা কম্পিউটার তুমি যে সময় চালাইবা, এই কম্পিউটার চালাতে গেলে তোমার প্রথমেই কম্পিউটার কিংবা উইন্ডোজ দেওয়া লাগে। উইন্ডোজ দেওয়ার পর তুমি গ্রাফিক ডিজাইন শিখো, তুমি ওয়েব ডিজাইন শিখো, যে কোনো জিনিস শিখো না করে দুনিয়ায় উল্টায় এলাও, যে কোনো কাজ করো তোমার কম্পিউটার নিজে ছাড়া পড়াবো। আর আমরা বাংলাদেশে যে লেখাপড়া চলছে, এই লেখাপড়া হচ্ছে তোমার সার্টিফিকেট দিয়ে ফানি গাইবা। স্কুল কলেজ হাজার 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 কোটি কোটি স্কুল কলেজ, কিন্তু কাজে কাজে একটা যাচ্ছে না। কোন একটা সফটওয়্যার তৈরি হচ্ছে না, কোন একটা মাদারবোর্ড তৈরি হচ্ছে না, কোন একটা র্যাম তৈরি হচ্ছে না, কোন একটা কম্পিউটার তৈরি কিছু তৈরি হচ্ছে না। যা শুধু সার্টিফিকেট, এই সার্টিফিকেট দিয়ে তোমরা ফানি খাইবা। বলে না প্রোগ্রামিং এর কাজ শিখো, এরপরে চাকরি গেলে এমএস ওয়ার্ড পারে না, এক্সেল পারে না, আর শুধু খালি সরকারের দোষ আর খালি আন্দোলন করে লাভ হইতো না। সরকার দুধ লাভ নাই, তোমার নিজের ভিতরে একটা ক্রিয়েটিভ তৈরি করতে লাগবো, তোমার নিজের ভিতরে একটা ক্রিয়েটিভ তৈরি করা লাগবো। আর তুমি যদি এগুলো না পারো তাহলে কিছু করার নাই গিয়ে। তাহলে এই যে আমরা এখন চিন্তা করো, এই যে আমরা লেখাপড়া করতে আছি, মাস্টার্স কমপ্লিট করে একটা ইংলিশে কথা বলতে পারি না, এরপরে তোমার এটা প্রবলেম কিসের জন্য হইতেছে? এটা হইতেছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। আমরা যে ইংরেজরা যে সময় দেশে 200 বছর শাসন করছে, তখন তারা চিন্তা হলো যে এই দেশে যদি এই টেকনিক্যাল নলেজ দেই এবং কারিগরি দক্ষতা দেই তাহলে আর আমার কমন মতো না। এই কারণে এই ইংরেজরা কি করছে, আয়া প্রথমে তারা এই যে আমাদের যে লেখাপড়া, এটা হলো তোমার কেরানি সাইকেল লেগে, এই কেরানি সাইকেল লেগে তারা কি করছে, এই যে মুহস্তবিদ্যা এই মুহস্তবিদ্যার করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে ছাত্র বেকার। আর প্রতি বছরেই 3.5 লাখ মাস্টার্স কমপ্লিট বেকার করতে পারো। বাড়ির উপর একটা গার্মেন্টসে যাইবা, দেখো মানুষের উপর মানুষ বেকার। ওই সমস্যা, একটা গার্মেন্টস চাকরি হইলো যে অত্যাচার করে, ভিতরে বিশাল অত্যাচার, গালি গালাজ করে, মা বাপ তুললে খুবই প্রবলেম। এখানে টেকনিক্যাল নলেজ গুলা শেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা কি করলাম, ইএস দিব। ইএস দেওয়ার পরে এখন আমরা কোন সফটওয়্যার ইনস্টল করবো, আমরা ইনস্টল করবো 24 ভার্সনটা। হ্যাঁ, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে 24 ভার্সন আছে না, এখন এই যে 24 ভার্সনটা, ঠিক আছে 24, এই জন্য কিন্তু 24 লেখা আছে। এখন এখানে অনেক সফটওয়্যার আমার লাগবে, তার সফটওয়্যার আমি দিয়ে দিই। এরপর আমি ইনস্টলে ক্লিক দিব, ইনস্টল হোক। এখন এই সফটওয়্যার দেখছো, এই সফটওয়্যার কিন্তু এটা মাদার সফটওয়্যার। যেই মাদার সফটওয়্যার যে প্লিজ এই যে হইতেছে না সফটওয়্যারটা, তাহলে এই যে এটা কি এমএস ওয়ার্ড, এটা কি এক্সেল, এটা কি পাওয়ার পয়েন্ট, আর এটা কি ডাটাবেস, আর বাকিগুলো আমাদের অবাত লাগছে না, ঠিক আছে। তো তুমি যে সময় চাকরি নিবা, যাই তুমি কি ধরো উমুক ভাই, উমুক নেতা, উমুক বাইরে ধরে চাকরি লওয়া, তোমার কোনো বাই লাগবে না। তুমি যদি নিজের বিনা স্টুডেন্ট নিজে যদি সবকিছু তৈরি করতে পারো, নিজে সবকিছু সেট আপ করতে পারো, তো তোমার অটোমেটিকলি তুমি চাকরি পাইবা। আর চাকরি ক্ষেত্রে সবাই কিন্তু, যেমন আমি দাও করি আমার স্টুডেন্ট সব জিপিএ 5 দাও, চাকরি মানে তুমি যে শুনলে বাইরেও দাও করে আমার স্টুডেন্ট গুলো, আমার যে কর্মচারী এগুলো সবাই ট্যালেন্ট দাও। তো এই কারণেই তুমি যে কোন একটা চাকরি করে, ব্যাংক হলো, অফিস হলো, বিদেশ যাবা, লন্ডন যাবা, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা যাতে অনেক তোমার কম্পিউটার উপর স্কিলস তাহা লাগবে। বাংলাদেশের মধ্যে 99% স্টুডেন্ট কম্পিউটার উপর স্কিল নেই, 1% আছে। যদি কয়েকটা সফটওয়্যার নাম কই, যদি টুইটার, ইমেজ এবং দোকান এইগুলা সফটওয়্যার নাম কই, তাহলে বাংলাদেশের 99% মানুষের নাম কইতে জানে না। তার মানে আইটি সেক্টরের মধ্যে বাংলাদেশ 500 বছর নিচে উঠে গেছে, আমরা 150 বছর, আমি কই 500 বছর কেলে গে, কারণ ওখানেও তারা এই যে বিভিন্ন ধরনের সিস্টেমে আছে পড়ে রয়েছে। তারা এই যে গতানুগতিক লেখাপড়া করে রয়েছে, লেখাপড়া তো বাইরে নিয়ে পড়া, তারা কম্পিউটারে মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করছে, এরপর কি বুটা দরকার না, সফটওয়্যার বুঝে না, নাম বলবো না কারো। এখানে কিন্তু আমাদের প্রবলেমটা বেশি। এখানে যে বোঝা অন্য আমেরিকা কো, চায়না কো, এদের মডেল কিন্তু ভিন্ন রকম। চায়না কিন্তু 18 বছর মতো লেখাপড়া বদল দিয়েছিল, আমরা বাংলাদেশে 18 বছর না 30 বছর মতো লেখাপড়া বদল দরকার। কারণ এই লেখাপড়াতে কোনো কাম হইতো না, সব পেলে মুহস্তবিদ্যা কাম হইতো না। আর গেলাম স্কুলে গেলাম, আর এসে ব্যবসা ওই কোচিং আর একটা বাড়ি বানলো 53 মস্ত করে, এবার কাম হইতো না। টেকনিক্যাল নলেজ চালাবো, এই যে আইসিটি বুঝায়, আইসিটি একটা বুঝানি মানে স্কুলের মধ্যে খুব প্রবলেম। সব নেই অন্যভাবে, একটা গণিত টিচার অন্যভাবে নিবো, গুড়িগাছ দেয়, আরো অন্য টিচার সব এইভাবে যাচ্ছে। এখানে কিন্তু সমস্যাটা। আর টেকনিক্যাল নলেজ প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে কথা, পিঁপড়া খাইতেছে, কম্পিউটার ডি, আর সাপ পোকা খাইতেছে, ইঁদুরে কাটতেছে, এইগুলা আছে। আর কেমন সরকার পদে পাইতেছে, এইগুলা কোনো কিছু না গিয়ে দেখতো না। এখানে খালি আরটা কি হলে তোমার সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দিয়ে ফানি খাইবো। সার্টিফিকেট তুমি কি করবো, এখন ধরো মাস্টার্স কমপ্লিট, পিএইচডি করে এসে, তখন যদি বলে তুমি আমার একটা প্রোডাক্ট তৈরি করে দিও, ওনার পাতো না। তাহলে প্রোডাক্ট যদি তৈরি না হয় দেশের মধ্যে, কোন একটা জিনিস যদি তৈরি না হয়, তাহলে এই জিনিস এই দেশটার মধ্যে আইবো কিভাবে?
যেমন আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, যেমন এই যে মাইক্রোসফট অফিস, এই সফটওয়্যার কি তৈরি করছে? বিল গেটস তৈরি করছে না? তো বিল গেটস তৈরি করছে না, এই সফটওয়্যার কিন্তু আমরা সবাই কিনে ব্যবহার করি, ঠিক আছে, টাকা দিই। তাহলে এই ধরনের সফটওয়্যার দিয়ে আমরা বাংলাদেশ তৈরি না করতে পারি, তার মধ্যে এই যে পড়াশোনা, এত পড়াশোনাতে লাভ নাই। সবাই আমরা ফেসবুকে রয়েছি, ফেসবুকে যাই, তারপর একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, একটা ফেসবুক পেজ খুলি, খোলার পরে ভিডিও দেওয়া শুরু করছি। আর ফেসবুক সেলার লাগে না, ফেসবুক হচ্ছে মেয়েরা লাগে, সুন্দর সুন্দর জামা পরবো, একটু সুন্দর সুন্দর সবকিছু জিনিস দেওয়া পারবো, পুরো ভরিয়া থাকা 1 মিলিয়ন 2 মিলিয়ন, একটা ভয়াবহ অবস্থা। ইউটিউবে একই অবস্থা, ফেসবুকে একই অবস্থা, মেয়েরা লাগে ফেসবুক, ছেলে লাগে কোনো ফেসবুক না। আর ফেসবুকে মনে করা যায় 2 সেকেন্ড 3 সেকেন্ড ভিডিও দিব, 10 সেকেন্ড ভিউ হয়ে গেছে, ফেসবুকে যে মাছ ঢুকার সমানে টেয়া দেওয়া শুরু করছে। অন এই যে বউ ফোলাবান লয়ে আনে মাঠের মধ্যে, একটা কয়েকটা ডলার লাগে, তার ইজ্জত মিজ্জত যা তো সব বিলাই যাতেছে। আর যে সব মেয়েরা আসে সুন্দর সুন্দর পুরীর মতো সুন্দর মেয়েরা আমার আইলেই মনে করে ফুলা ঘুরিয়ে থাকে, মিলিয়ন ভিউ হয়ে থাকে। কেরাতে কিতা শিখাইতেছে ফেসবুকে আয়া, কিতা দিতেছে, এইটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করতেছি না। অনেক আপনাকে দেয় অনেক ভিডিও আমার মেয়েরা দেয়, মনে হয় সারা বসা আছে। তাই কাহিনীটা বুঝছো, এখানে তোমার ফেসবুকে কাজ করে, ইউটিউবে কাজ করে, টেকনিক্যাল যে ভিডিও গুলা, এটা আজীবন পরে ইনকাম হবে। তোমার শরীর শক্তি আছে, রূপ আছে, যৌবন আছে, সবকিছু দেখাইতেছে আর ফুলা রইতেছে, বাড়তেছে। এই রূপ যৌবন বেশি থাকতো না, তোমার দেখবো আগে এই অবস্থায় হতাশা আছে, চুরমুল থাকতে থাকে, হ্যাঁ কলপ কলপ দেয়, আয়া সুন্দর করে সবকিছু দেখাইতেছে আর ভিডিও যাচ্ছে। অবস্থা খুব ভয়াবহ, ফেসবুকে খুব, ইউটিউবে খুবই অবস্থা খুব ভয়াবহ। এখানে টেকনিক্যাল ভিডিও গুলা ফেসবুকে ইউটিউবে সবসময় অন্য চোখে দেখে, এগুলা লাইফ টাইম ইনকাম আসে। যাই হোক, এই যে আমার ভিডিও গুলা 2 ঘন্টা 3 ঘন্টা, এটা হয়তো ফেসবুকে টেকে যাচ্ছে না, 3-4 বছর পরে আপডেট হইব, দেখবো লং ভিডিওতে হিউজ পরিমাণ ইনকাম যাচ্ছে। কারণ লং ভিডিও আমাদের ফেসবুকে ইউটিউবে অ্যাড দেয় তো হিউজ পরিমাণ, কারণ এই 10 সেকেন্ড ভিডিও ফুড আমাদের ইনকাম দেয়, কি একটা দেয় কি জিনিসটা দেয়। এইখানে কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর এই অবস্থা। আর বড় বড় পেজ যেগুলো আছে, এটা আনঅথেন্টিক এনগেজমেন্ট দেয়, এটা কি করবো সমস্যা করে দিতেছে, এটা সে অ্যালগরিদম বলে, এগুলো ঠিক হয়ে যাবো হয়তো সমস্যা আদার আগে গেছে। এখানে কিন্তু খুবই প্রবলেম, তোমার যে কোনো তুমি কাজ করো না কেন, তোমার ক্রিয়েটিভ আছে। আর ফেসবুক আর ইউটিউব আছে, এগুলো সরকার করবা, এগুলো কোনো বিজনেস না, এগুলো তুমি তোমার নিজের বিজনেসটা রান করবা, তোমার নিজের পরিচয় রান করবা। আর এই যে ফেসবুক থেকে ইউটিউব থেকে কিভাবে তৈরি করবো, এই ব্যাপারটা বুঝে যাবো, এবং কাজ শিখবা, একটা কাজ টেকনিক্যাল কাজ শিখে রাখবা। তাহলে আমাদের ভিডিও হয়ে যাচ্ছে, বুঝছো না? এই যে মাইক্রোসফট অফিস, এই যে সফটওয়্যারটা আছে, এটা কিন্তু একটা মেইন সফটওয়্যার, এই সফটওয়্যার ইনস্টল না করলে কিন্তু প্রবলেম। তাহলে আমরা ক্লোজ করে দিই। এখন যদি আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখন যদি আমি এখানে ক্লিক দেই, এটা আমরা ক্লোজ দিই। হ্যাঁ, এখন যদি আমরা স্টার্ট বাটন ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে প্রোগ্রামগুলো আইছে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, তারপর ডাটাবেস আছে, এই ডাটাবেস অ্যাক্সেসটা করে ডাটাবেস। এখন যদি আমি ওটা ক্লিক দেই, ওটা ক্লিক দেওয়ার পরে এই যে সফটওয়্যারটা অ্যাক্টিভ করে দিলাম, ক্লোজ। এরপর ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম, এখন তো সুন্দর ভাবে আছে না? কারণ আগে যে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাওয়ার পরে কি করা, এআইডিএফ শুরু করছো, এআইডিএফ তুমি ছাত্র আছো, কোন সফটওয়্যার ছাত্র আছো, সফটওয়্যার ভার্সনটা কত, মাইক্রোসফটের ভার্সনটা কত, এটা না জানো? বাংলাদেশে একটা পাইছে মাইক্রোসফট 7, এমনি সবাই স্কুল কলেজ যা আছে এভরিথিং, যত টিচার আছে পণ্ডিত মুন্ডিত যা আছে সব 7 ভক্ত, আসলে 7 যে ডেমো হয়ে গেছে এরকম মনে গিয়া। তাহলে এটা আমরা এলাম, আসার পর আমরা কি করলাম, আমি রোমান দিলাম, একটা এন্টার, ঠিক আছে। এরপর এদিকে আমি এটা ক্লিক দেই, তাহলে এই যে মাইক্রোসফট 2 ভার্সনটা খুবই লাইট ওয়েট ভার্সনটা, খুব পাওয়ারফুল একটা ভার্সন, নতুন আপডেট ভার্সন এটা। এরপর আমাদের যে বলি এএসডিএফজি সেমিকোলন এলকেজেএস, হ্যাঁ, তাহলে গেছে না? তাহলে এই যে সফটওয়্যার আমি কি বললাম, এখন যদি আমি এই সফটওয়্যার কোন জায়গায় ইনস্টল হয়েছে আমরা কোথায় দেখতে পাবো, আমি যদি সার্চ বারে ক্লিক দেই না, গুগল প্লে লিখি, তারপর এদিকে আসি, প্রোগ্রাম ফিউচার আসি, তাহলে এই যাইছে অন। তাহলে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করছি, এই যে মাইক্রোসফট অফিস এলটিসি প্রফেশনাল প্লাস 2000 কত ভার্সন, এটা 24। এখন সব টিউটোরিয়াল যাবে 24 ভার্সনে। কারণ কে লাগে তুমি খালি বাংলাদেশে চাকরি করতে না, তোমার লাগে সৌদি রয়েছে, বিভিন্ন জায়গায় যাবা, কম্পিউটার কাজ করবা, লন্ডন যাবা, আমেরিকা যাবা, যে কোন জায়গাতে যাও না কারা, তোমার কিন্তু কম্পিউটার সফটওয়্যার, এই যে মাইক্রোসফট এই সফটওয়্যার কিন্তু অল্প কিছু তৈরি করছে, বিল গেটস কোম্পানি। তো এই কারণে এটার আরেকটা ভার্সন আছে, এটা আমাদের তখন নাকি এটা দাম সাবস্ক্রিপশন কিন্তু কেন লাগে, তো এটা চলে যায় 99% কাজ ওটা হয়ে যায়। তাহলে এখন এই সফটওয়্যারটা মাদার সফটওয়্যার, এখন আমরা বাংলাদেশে বসবাস করি না, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশে বসবাস করার জন্য আমার কি কাজ করতে হবে, বাংলা সফটওয়্যার ইনস্টল করবো। বাংলা সফটওয়্যার গুলো আমরা কিভাবে ইনস্টল করবো, তোমরা সবাই আমরা প্রথমে ডিসপ্লে ক্লিক দেবো, বাংলা সফটওয়্যার আমরা কি বলতো দিই, বিজয় 52। তাহলে আমি আমার প্যান্ডাবের অ্যাকাউন্ট সফটওয়্যার গুলা, তুমি তোমার প্যান্ডাব যে কোনো সফটওয়্যার রাখো, তাহলে আমি এদিকে গেলাম, এগুলো সফটওয়্যার কিন্তু আমি কানেকশন করে রাখছি, হ্যাঁ, তুমি কিন্তু কানেকশন করে রাখছো। তাহলে আমাদের কোনটা বাংলা এলাকায় বিজয় 52 এদিকে আসলাম, আলাম। এখানে আমি কই যে যারা সকল ভাবে কম্পিউটার শিখে তাদের দুইটা ফ্যান্ডাপ থাকবে, একটা হচ্ছে ফ্যান্ডাপ সফটওয়্যার গুলা অথবা কম্পিউটার সফটওয়্যার তাহলে তুমি যে ধরনের কাজ করবা সফটওয়্যার, এখন সফটওয়্যার ফাউন্ডেশন না হইয়া ও বিজ্ঞপ্তি ওই বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দুইটা মিষ্টি মিষ্টি কথা ওসব ভর্তি হয়ে গেছো, সেন্টার ভর্তি হয়েছে না। তাহলে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে দিলাম, আমি কি করবো না, এই যে বিজয় 52 এই সফটওয়্যার ইনস্টল করবো, করার পরে
এখন আমি কি করব, এই যে উইন্ডোজ 8 এই লেয়ারে আমরা ক্লিক দেব 7 না, আমরা উইন্ডোজ 8 থেকে আপডেট এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই নেক্সট, তারপরে নেক্সট নেক্সট ওয়েট করা, ইনস্টল। ইনস্টল আছে। আচ্ছা, আমরা বাংলাদেশে যে সফটওয়্যারগুলো ব্যবহার করি সব অন্য সফটওয়্যার। এরপর ক্লোজ করলাম। কারণ এই সফটওয়্যারটা লাইসেন্স কি আছে, হ্যাঁ এই লাইসেন্স ভিডিও বানাতে দেওয়া যেত না, কারণ তাহলে ভিডিওটা রিমুভ করে দিব ইউটিউবে। আমরা একটু ভিডিওটা পজ করি। এনে ক্লিক দেওয়ার পরে আমরা এনে ক্লিক দেব। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, এই যে ভিডিও বাংলা আছেন না, ভিডিও বাংলা ক্লিক করব। তাহলে বুঝো, কারণ এই কি লাগবে আমাদের লাইসেন্স কিটা কপি করে বসাই নেব। ঠিক আছে, আমি ভিডিওটা আবার পজ করি। এখন দিয়ে দাও লাইসেন্স কিন্তু আমরা দাস খালি কপি করলাম। হ্যাঁ, কপি করে এনে ফ্ল্যাশ করলাম না। হ্যাঁ, কারণ দাস শুধু খালি অ্যাক্টিভ লাইসেন্স না, কারণ লাইসেন্সটা কেন লাগে ভিডিও দেন দেব না, যদি হাইতে ভিডিওটা ফেসবুক ইউটিউব করে দেব, এই কোম্পানি কি করব, সমস্যা করব। আচ্ছা, এখন আমাদের কাজ কি, তাহলে আমরা এই যে ভিডিও বানানো হচ্ছে, আমরা স্টার্ট ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে যে আমরা ওরে আসি, এবার একটা বাংলা ডকুমেন্ট নিলাম। এখানে আমরা কি লিখবো বলো তো আলামিন? শুরু নিয়ম দি, কারণ এই যে ভিডিও বানানো ফোন কোনটা শুরু নিয়ম দি না, একটা এন্টার। তারপর আমি এই দিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি আমি বাজ দেই, তখন ধরে লিখলাম কন্ট্রোল অল্টার বি দেব। কি লিখবো আমরা? হ্যাঁ, তাহলে আমরা কি করবো, কন্ট্রোল অল্টার বি দেব, ভিডিও ক্লাসিক আনবো। তো আমরা কন্ট্রোল অল্টার বি দিলাম, ভিডিও ক্লাসিক আইসা। এখন যদি এনো আমার আচ্ছা বুঝা, ঠিক আছে। এখন আমি মনে করেন বরাবর লাগবো। ঠিক আছে, এই দিদি লাইন তো দেয় আসো তো, এই যে বরাবর লাগবো, বরাক বর। এখন বরাবর লাগবো, একটা ফেস দিলে উড়া বড় হয়ে যাবে। এই প্রবলেমটা কেউ সলভ করবা, তাহলে এটার জন্য কি করবা, এই যে ফাইল, ফাইল থেকে যাই আমরা অপশন, অপশন থেকে আমরা আসবো প্রোফিং, প্রোফিং থেকে অটো কারেকশন। এরপরে এই যা সব উড়া দিব আমরা। এরপরে ওকে অঙ্ক সরসা। এখন যদি আমি কাটার পরে যদি বরাবর অন ফেজ বাদে ফেজ বাদে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করলাম না। এখন আমাদের আর কোন দরকার, অব্র। তাহলে অব্রর জন্য অব্র সফটওয়্যার কে তৈরি করছে মেডিয়াসান। তাহলে আমি আবার গেলাম, এই সফটওয়্যার কাজ শেষ, ওটা আমরা রেখে দিই। এই কারণে তুমি তোমার সফটওয়্যার জন্য সফটওয়্যার গুলো তুমি একটা অন্য ড্রাইভার রাখবা, অথবা তুমি তোমার একটা ফ্যান ড্রাইভার রাখবা। এখানে আমি সবাইকে বলি ফ্যান ড্রাইভ দিয়ে কেনার জন্য একটা ফ্যান ড্রাইভার তোমার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো, আর একটা ফ্যান ড্রাইভার মধ্যে তোমার উইন্ডোটা বুটল করা, তাহলে আর সমস্যা হবে না। আমি গেলাম না, যার পরে এখন আমাদের এটা গেছে না, এখন আমাদের কোনো লাগবে অব্র না, তাহলে আমরা অব্র সফটওয়্যার দিই। এই যে অব্র, নাহলে আছে কি অব্র কিবোর্ড, আমরা এটা ক্লিক দিলাম না, যেহেতু আমরা বাংলা বসবাস করি আমাদের দুইটা সফটওয়্যার লাগবে। তাহলে এই সফটওয়্যারটা আবার অব্র না, এই সফটওয়্যার তৈরি করছে কে, মেডিয়াসান। এই মেডিয়াসান সফটওয়্যারটা কাহিনী হলো, মেডিয়াসান যে সময় সফটওয়্যার তৈরি করে ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে তারা এই মেডিকেল থেকে বার করেছিল। যাক, এই সফটওয়্যার অনেক কাহিনী আছে। এই যে সফটওয়্যার এই যে সেটআপ অব্র, ঠিক আছে, অব্র তৈরি করছে মেডিয়াসান, ভার্সনটা কত 560, ঠিক আছে, ডাবল ক্লিক। তারপরে ইয়েস, তারপরে নেক্সট, তারপরে এক্সট্রাক্ট, তারপরে নেক্সট 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 ইনস্টল হয়ে গেছে গা। তারপরে ফিনিশ। এখন এই অব্র সফটওয়্যারটা যেহেতু আমি তো সময় টিডি সেন্টার করাই, টিডি সেন্টারটি এটা সেই না প্রথম, পরে এর থেকে কয়েক টক করা ফেস, পরে আবার এটা থেকে আমরা এটা দেওয়া পারি না, তাই না কি করবো আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করে দিব, তাহলে আমরা এটার মতো টাইপ করতে পারবো। এরপর ওকে, তারপর এটা গেল গা, আমার কোনো কাজ নেই। এখন এই সফটওয়্যার আমরা কি করবো, এই যে অব্র, হ্যাঁ অব্র ডবল ক্লিক দিব, দিলাম। আচ্ছা, এনে আছে না। এখন আমরা আবার স্টার বারে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ওয়ার্ড, ওয়ার্ডে ক্লিক দিলাম, ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ক্লিক দিলাম। এই আমরা কি লিখলাম, নিকুশ না, অনিকুশ আছে আয় না, কাল পুরুষ লিখলাম আইসা না। এখন কাল পুরুষ আর পরে এনে ধরো আমার লিখবো, ধরো আমার একবার দিলাম আমার, এইভাবে ব্যাঙ্গে ভেঙে গেছে না। এই প্রবলেম কিভাবে সলভ করবা, প্রশ্ন এটা না। এই যে আমরা এনে ক্লিক দিব, রাইট বাটন দিছে, রাইট বাটন মাউসের রাইট বাটন, এরপর ইউনিভার্সিটি করলাম, এরপর সেটিং, সেটিং অন ইউনিভার্সিটি করার পর দিদি আমার লিখি আমার আইসা। আমাদের সোনার বাংলা লিখতে গেলে আমাদের প্রবলেম না, আমার সোনার বাংলা লিখতে পারতেছি না, তখনই আবার আমরা টাইপ করি কিন্তু ওল্ড মডেলের সফটওয়্যার গুলো এখনো আপডেট করতে পারতেছি না, আস্তে আস্তে আপডেট করবো। এই যে এই সেটিং এ ক্লিক দিব, এরপর অপশন, তারপর আমরা ফিক্স লেয়ারে ক্লিক দিব, ফিক্স লেয়ার,
তারপরে এই যে এটা কিন্তু কি হয়েছে ইউজ মডার্ন টাইলে, আমরা মডার্ন টাইপ করেছি না, আমরা করবো এই যে ইউজ ফুল ওল্ড মডেল টাইপে টাইপ করি সবাই, অ্যাপ্লাই, ওকে ওকে। এখন যদি আমি লিখে নাও, কারণ ফোন কোন সিলেক্ট করা আছে কাল পুরুষ, এরপর আমি একটা দিলাম না আমার সোনার বাংলা, হয়ে গেছে গা, ঠিক আছে। এখন বাংলা আমি তোমায় ভালো ভালোবাসি, হয়ে গেছে গা। এখন এই যে আমরা লিখছি, লেয়ার পরে এখন আমার কাজ হয়ে গেছে না। এখন কিন্তু আমি যদি আবার যদি অ্যাপ বাড়া দেই, এখন কিন্তু এই যে আমার আবার অ্যাপ প্রয়োগ দিলাম, এই যে সোনার আবার অ্যাপ প্রয়োগ দিলাম তোমার, অনেক কত সোজা। এই যে অনেক কাজ আছে, আগে এটা আমরা প্রশ্ন করতাম দুই দাম শেষ হয়ে যেত ফন্ট চেঞ্জ করতে করতে। আচ্ছা, এখন আমরা নিকুজ সার্চ দিয়ে নিকুজ আসে না, কিসের জন্য আসে না বলতে পারো, কারণ এর একটা ফন্ট আছে, তাহলে আমরা ফন্ট ইনস্টল করি। তাহলে এটা আমরা ডিলিট দিয়ে দিলাম, কোনো কাজ নাই এখন। তারপর এটা আমরা ডিলিট দিয়ে দিই, ডিলিট ডিলিট। আবার স্পেসিফিক ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের কথা যে সফটওয়্যার সেটা আসলাম, আমার সফটওয়্যার কথা ডাউনলোড করা লাগে, আমি ভিডিও মাঝখানে বুঝাই দিব যে প্রত্যেকটা সফটওয়্যার প্রত্যেকটা ডাউনলোড করবেন। তারপরে আবার ক্লিক দিলাম, আর আমার স্টুডেন্ট যারা আছে তো সবাই আমার কাছে সফটওয়্যার নিয়ে যাবা। এরপর আবার আমরা এই যে ফন্ট দেখছো, এই ফন্ট গুলো আমরা ইনস্টল করতে হবে। যদি আমরা ফন্ট ইনস্টল না করি তাহলে কিন্তু হবে না। এই যে আমরা কোন ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার করি, নেক্সট দ্য বোর্ড, নিকুশ, রোবোটু, অনেক ফন্ট ব্যবহার করি না। এই যে নিকুশ ব্যান সবচেয়ে জনপ্রিয় ফন্ট বাংলাদেশে হয়েছে নিকুশ, ঠিক আছে। এই যে আমরা কন্ট্রোল এ দেব, দেওয়ার পরে রাইট ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ইনস্টল, বুঝতে পারছো কিভাবে ফন্ট ইনস্টল করা লাগে। কারণ সবাই কিন্তু আমরা খালি কোর্স করি, আর কোর্স করতে 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 দাম শেষ, কিন্তু আসলে বেসিক স্ট্রং নাই, এই কারণে সে ধরা গায়। 99% স্টুডেন্ট ধরা খায়, 99% স্টুডেন্ট তারা কম্পিউটার ছাড়া করতে না, উন্ডু দিতে না, উন্ডু দেওয়ার পরে পুলিশ ছাড়া বোঝে না। তাহলে আমরা কোর্স এর সাথে কোর্স করলে লাভ হইতো না, হনি তোমার কোর্সটা করতে হবে আগে, তুমি এক্সপার্ট হইতে হবে, এক্সপার্ট। এই হচ্ছে ফ্রন্ট, হ্যাঁ এই হচ্ছে বাংলা ফ্রন্ট, ফ্রন্ট গুলা ইনস্টল করতে হবে, বুঝছো। এখন যদি আমি স্টার বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে ওল্ড, আর এইগুলো ভিডিও কিন্তু কেউ দেখতো না, কারণ দেখবো কিন্তু এটা আজারিয়া সুন্দর সুন্দর মেয়েদের মুখ দেখবো ফেসবুকে, ইউটিউবে দেখলাম। এই যে নিকুশ আসছে না, এরপর আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন যদি লিখলাম ধরো আমার, এখন যদি আমি একবার দিই, হয়ে গেছে গা। আমার মনে করো তোমার, একবার দিলাম, এক টুলেক দিলাম, হ্যাঁ তোমার, আবার এক টুলেক দিলাম, তোমার, হয়ে গেছে গা। আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেছে না। এখন তাহলে আমাদের সময় এই দিয়ে ক্লিক দিই, মেনুতে ক্লিক দিই, মেনু আসে না। মেনু কি একটা সফটওয়্যার, মেনু সফটওয়্যার নামটা কি বলছিলাম, আমি আবার ক্লিক দিলাম, তাহলে আমাদের ফন্ট ইনস্টল করলাম না, ফন্ট আমরা ডিলিট করে দিই, ডিলিট। আচ্ছা, আমার ফ্রেন্ড কিন্তু টিএসএ কপি করা সফটওয়্যার, ঠিক আছে। আবার আমরা আসলাম সফটওয়্যার আমাদের, এখন আমার কোনটা আসলাম, আসার পর আমরা মেনু করে মেনুতে ক্লিক দাও, এই যে ইউবিট মেনু সেটআপ ইউকে, এই সফটওয়্যার আমরা ইনস্টল করব, তাহলে হয়ে যাবে। এটা ক্লিক দেবো, এটা মাইক্রোসফট 3 ভার্সন, এটা ক্লিক দিবে না, তারপরে ইয়েস, এরপর নেক্সট, ফিনিশ। এখন যদি আমি এটা ক্লিক দেই, স্টার বাটন, তারপর হইছে ওয়ার্ড, তারপর ব্রাউন ডকুমেন্ট অনমিন হইছে। আর এই সফটওয়্যার সময় অফিস 2002 প্রিপারেশন কত লাইট হয় সফটওয়্যারটা, অনেক সুন্দর। এরপর এনে উটু সেভ করে যাবে, ক্লিক দিলে উটু, কত সোজা। আর এনে ক্লিক দেই, সুন্দর ভাবে আছে, এবার ক্লিন, কত সুন্দর না, অনেক ক্লিন, অনেক ক্লিন, অনেক লাইট হয় সফটওয়্যার, খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার। যাই হোক, এটা বুঝলাম আমরা। এখন আমাদের কাজ হলো কি, যে আমরা ওই সময় স্ক্রিনশট দিতে পারি না, তাহলে আমরা অফিসে কাজ করার জন্য কিন্তু মোটামুটি আমাদের সফটওয়্যার সেটআপ। এখন আমরা অনেক সময় পিডিএফ করা লাগবো, পিডিএফটা প্রিন্ট দিতে হবে, তাহলে এর জন্য আমরা কোন সফটওয়্যার করবো, এই যে এডোবি রিডার, আমরা এটা ক্লিক দিলাম। মনে করো স্যার এত সফটওয়্যার আমি আজ সফটওয়্যার লিখে দিছি, এটা সব মুখস্থ করবা এবং কোন সফটওয়্যার কি কাজ করে বুঝবা, এটা ক্লিক দিব। সফটওয়্যার দিন না বলো, তুমি যত কম্পিউটার প্রোগ্রাম দাও কাম হইতো না, পরে 2 দিন পর আবার হতাশ, আবার ট্রেনিং সেন্টার করতে হবে। আমার এমন শুনে আছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গেছে, চাকরি হয়েছে ঠিক, আর চাকরি করতে আমার আয় গেছে, আর আবার আমার কাছে ট্রেনিং দিয়ে আবার কাছে, এরপরে নেক্সট, আবার ইনস্টল। আর এই সফটওয়্যারের সাহায্যে আমরা পিডিএফ করার পরে পিডিএফ সহজে আমরা প্রিন্ট দিতে পারবো অটোমেটিক, এডোবি রিডার সফটওয়্যার, এডোবি কোম্পানি। এরপরে ফিনিশ,
মনে করতেছো স্যার যে দেরি লাগে একটা সফটওয়্যার কম্পিউটার ইনস্টল করতে, একটা কম্পিউটার উইন্ডোজ এবং সফটওয়্যার ইনস্টল করা প্রায় 4 ঘন্টা লেগে যায়, 3 ঘন্টা লেগে যায়, কিছু করার নেই। এই যে আমি কাল এগুলো ছাড়ছি, আমার কোনটি জানা এই কারণে এগুলো ছাড়ি দিছি। আর আইলে কালি কই ডাকা লয়ে যাও কৃষক আইলে খালি কি দিই উনালাতে কই কিশোর কস যাও টিয়া যাও কথা সময় ডাকা যাইবো 2-3 হাজার টিয়া যাইব, মজা লাগবো। যাই হোক এই নাম্বার ক্লিক দিলাম, এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা এখন আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করা লাগবে, কোনটা আমরা স্ক্রিনশট দিতে পারতেছি না, স্ক্রিনশট দিতে পারতেছি না। অনেক টিচার আছে স্ক্রিনশট দিতে পানি খেলা, আমি ক্লিক দিলাম না, ক্লিক দেওয়ার পরে আবার ক্লিক, এরপরে দেখবো আমার লাইট শট হয়ে আছে, এই যে স্ক্রিনশট, হ্যাঁ ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা যদি আমি ক্লিক দেই এটা সফটওয়্যার নাম লিখতে লাইট শট, এটা ডবল ক্লিক দিব, এরপরে ইয়েস, এরপরে ওকে, এরপরে আই এক্সট্রাক্ট, এরপরে নেক্সট ইনস্টল, এরপরে ফিনিশ। এখন যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই যে আই গেছে স্ক্রিনশট, এরপরে ক্লিক দিলাম ডেস্কটপ সেভ, অন স্ক্রিনশট হইছে, অন স্ক্রিনশট দেওয়ার সময় দেখো হানি ক্যাচ। তাহলে আমরা স্ক্রিনশটটা পাচ্ছি, সফটওয়্যার শুনলাম, এই সফটওয়্যার কোন নাম আমাদের লাইট শট, লাইট শট সাহায্যে আমরা কি করি সফটওয়্যারটা এই স্ক্রিনশট দিই, ঠিক আছে। এই যে সফটওয়্যারগুলো আমি মুখস্থ করেছি, কোন সফটওয়্যার কি কাজ করে এগুলো আমি মুখস্থ করে শিখে লাগে বুঝছো। তুমি এটা জানো না যে এই সফটওয়্যার আমি ইনস্টল করছি, এই সফটওয়্যার কাজ করে, আমি এটা জানি না ওই সফটওয়্যার, তুমি সফটওয়্যার রিভিউ করতে পারো না, সফটওয়্যার ডিসক্রিপশন লিখতে পারো না, কম্পিউটার কি শিখছো। এখানে তো আমি কই অফেন্স চালাই দিলাম, সিবিএম একাডেমিতে আসবে আমার সাথে পাল্টা লোক পরে সফটওয়্যার নাম কোথায় টিচাররা একটা পারতো না, খালি দানটা কেমন থাকতো তাহলে তোর বিদায় করতে পারবো, আর সার্টিফিকেট ধরাই পারবো, 80,000 টিচারের দাম ধরে, যাই হোক ভিতরে রাখতে লাভ নেই। এই যদি আমি আসি তাহলে এটা করলাম আমি, তাহলে আমি লাইট বাদ দিলাম, কি করলাম সফটওয়্যার লাগাছে একটা কম্পিউটার মধ্যে, আবার ক্লিক দিলাম, আমি আমার ফ্রেন্ডে গেলাম, আবার আসলাম, আসার পরে এখন আমাদের আরেকটা সফটওয়্যার আমাদের লাগবে, সফটওয়্যারটা হলো আচ্ছা ফোন ইনস্টল করলাম, প্লেয়ার সফটওয়্যার, কিসের জন্য অনেক সময় এই যে আমি ভিডিও রেকর্ড করতেছি তুমি দেখবা টিউটোরিয়ালটা অথবা একটা মুভি দেখবো মনে চাইতেছে, তাহলে প্লেয়ার সফটওয়্যার আমাদের আমরা 3টা সফটওয়্যার ব্যবহার করি, একটা হইছে ফুড পেয়ার, তারপরে ইয়েস, এই সফটওয়্যার কার্ডটা কিন্তু আমরা ভিডিওতে ছবি দেখবো, মুভি দেখবো, শাহরুখ খান, আমির খান, যে কোনো কানের মুভি দেখবো আমরা, এই কানের মুভি দেখতে গেলে আমাদের একটা ব্রাউজার সফটওয়্যার লাগবো, প্লেয়ার সফটওয়্যার, এই যে অথবা আমরা টিউটোরিয়াল দেখবো, এটা সহজেই ক্লিয়ার ভাবে বোঝা যাবো। এরপরে ক্লোজ, তারপর আমরা এই যে বিএলসি সফটওয়্যার দিই, এটা ক্লিক করবা আর ক্লোজ, আর এই যে বিএলসি সফটওয়্যার দিই, এই সফটওয়্যারটা খুব ভালো, ইনস্টল, হ্যাঁ। এরপর আমরা অডিও গান শোনা লাগে এই সফটওয়্যার ব্যবহার করি, এটা ভালো লাগে আমার কাছে, আইএমপি সফটওয়্যার, খুব ভালো একটা সফটওয়্যার, এটাও আমরা অডিও গান ব্যবহার করতে পারি, অডিও গান শুনি আর কি। তারপর আমরা ফিরে দিলাম, তাদের নিজস্ব সাইডে নিতে আছে, এনে ক্লিক দিব, শেষ, ক্লোজ হয়ে গেছে। উইন্ডোজ সফটওয়্যার একসময় খুব ব্যবহার করছি, এই সফটওয়্যার খুব ভালো, গান শোনা লাগে এই সফটওয়্যার খুব ভালো আছে, অডিও, এই সফটওয়্যার দীর্ঘদিন ব্যবহার করছি, 17-18 বছর। ঠিক আছে, এটা আমরা গান শুনতাম, যাই হোক তাহলে আমরা গানের সফটওয়্যার ইনস্টল করলাম, মাঝে মাঝে টুকটাক করে গানটা শোনা লাগে, তারপরে ফিনিশ, আচ্ছা এরপর আমরা কন্টিনিউ, এটা গেলাম, আমার এই প্লেয়ার সফটওয়্যার কাজ শেষ, এটা আমরা রিভিউ করে দিব। মনে করছো স্যার এদিকে আমরা কম্পিউটার থেকে রিভিউ করছি না, যা সেটা আইকন আমরা রিভিউ করে দিব। আচ্ছা এখন আমাদের আরেকটা সফটওয়্যার আমাদের লাগবে, কোন সফটওয়্যারটা, এই যে কম্পিউটার আমরা চালাইতেছি, এই কম্পিউটার সাথে আমরা পুরো কাজ করবো না, তাহলে পুরো কাজ করার জন্য আমরা এই যাবা গেলাম, যাওয়ার পরে কি সফটওয়্যার লাগাছে, এই যে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে দেখতে দেবো আমাদের এই সফটওয়্যার লাগবে, পরে যাইতেছি স্ক্রিনশট, এটা স্ক্রিনে করতে দিছি যে এই রেকর্ডটা আরো আছে, এরপরে এই যে জেনারেল কোড, হ্যাঁ আরো সফটওয়্যার আছে, আমরা কোড নিয়ে দিই, আমরা ফুল সব কাজ, তুমি যে ওয়েব ডিজাইন শিখবা, গ্রাফিক ডিজাইন শিখবা, যে কোনো জিনিস কাজ শিখো না কেন, তোমার এইগুলা শেয়ার দিন দিত না, বেসিক এর জিনিস তোমাদের শেয়ার না, তাদের কাজ না টিচার,
কারণ বেসিকে তুমি জানো তুমি 6 মাসে কোর্স করা আছে তোমার, অথবা তোমার বেসিকে স্ট্রং আছে। এরপরে এই সফটওয়্যার ইনস্টল করবো, কারণ বেসিক তোমার ট্রেনিং দিয়ে দেওয়া লাগবো। ওয়েব ডিজাইন শিখো আমি ওয়েব ডিজাইন শিখলাম ঢাকা থেকে সফটওয়্যার মধ্যে, তখন বেসিক শিখে দেওয়া লাগবে, স্ট্রংটা আলাদা, নাহলে কোডিং পারা যেত না। এরপরে ইয়েস, এরপরে ওকে, এরপরে নেক্সট। কম্পিউটার সেটআপ করতে হবে, একটু জাস্ট কম্পিউটার সেটআপ করবো, সেটআপ করে এরপরে তোমার প্রোগ্রামের কাজে চালাবো। মানে তুমি আন্দাজে কি প্রোগ্রামটা করবা, তুমি তো সেটআপই বুঝো না কম্পিউটারের, তো তুমি প্রোগ্রাম শিখে কোনো লাভ নাই। যারা সেটআপ বুঝে না প্রোগ্রাম শিখে মহা উল্টা এলবো দেশ, মহা বড় ওষুধ করে দেবো, এরকম কাজ দিত না। কারণ কম্পিউটার মূল মতো হচ্ছে সেটআপ। এরপর ওকে নেক্সট ইনস্টল। কারণ এটা তুমি যদি না বুঝো যে কোন সফটওয়্যারে কি কাজ করে, কোন ওয়েবসাইটের মধ্যে কি ধরনের কাজ করে, এই জিনিস তোমার বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এই কারণে প্রত্যেকটা স্টুডেন্ট 6 মাস কোর্স করার পরে তার একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার থাকার দরকার, রিসার্চ করার জন্য, সে সফটওয়্যার সে করার লেগে, পড়াশোনার জন্য, চাকরি ক্ষেত্রে আবেদন করার জন্য তার একটা ল্যাপটপের প্রয়োজন। আমার বাংলাদেশের প্রয়োজন আছে 99% স্টুডেন্ট ল্যাপটপ একটা কম্পিউটার নাকি 1% আছে। অথচ আমেরিকা, চায়না এগুলা জন্ম করেই ল্যাপটপ নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে আমরা এই ফটোশপ সফটওয়্যার শুরু করছি। হ্যাঁ, আর ফটোশপ সফটওয়্যার আরো আছে, আরো প্লাগইন আছে, প্লাগইন গুলো আমি অন্য টিউটোরিয়ালে দেওয়া যাবে, এই টিউটোরিয়ালে দেওয়া নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। এখন এই যে ফটোশপ আমরা করবো, ঠিক আছে না? এখন যদি আমি ক্লিক দিই, এটা ক্লিক দিলাম না, ক্লিক দেওয়ার পরে ধরো এই যে স্টার ক্লিক দিলাম, এখন এই যে ফটোশপ আছে আমি যদি ক্লিক দিই, এই ফটোশপটা কিন্তু আমাদের রানিং হইতেছে, ঠিক আছে? ওকে, এই ফটোশপটা কিন্তু স্টুডিওর মধ্যে খুব জনপ্রিয়, বাংলাদেশের স্টুডিওর মধ্যে। তোমাদের ছবি তোলো, এই কারণে ফটোশপ কিসের জন্য শেয়ার আগে, কারণ তুমি সময় একটা কম্পিউটার সেবা তুমি আবেদন করবো, এখন মনে করো স্যার এআই আগে থাকে, আমরা ফটোশপ শিখবো কিসের জন্য, এআই আসুক, অনেক কাজ ফটোশপ দিয়ে করতে হবে, মিনিমাল কাজ। এরপর আমরা ফাইলে গেলাম, ওপেন থেকে আমরা ডেস্কটপে যাবো, যার পরে তুমি কিছু ছবি রেখে দেবো তোমার ডেস্কটপের মধ্যে প্র্যাকটিস করার জন্য। তো আমি কিছু ছবি আমার কাছে আছে, আমি দিয়ে দিই ছাত্ররা, এই জন্য তোরা এই ছবিটা আমি ক্লিক দিলাম, ওই বাইরে ভিডিওতে যাইছি, ক্লিক দিলাম, এই জন্য যদি গ্রুপে ক্লিক দেই, তারপর ক্লিক দিলাম, গ্রুপ হয়ে গেছে গা। তারপরে যদি আমি মিউজিকে ক্লিক দেই, এই যে কন্ট্রোল ধরে ডিলে দেই, কন্ট্রোল ধরে ডি দেই, হয়ে গেছে গা। আচ্ছা, এরপর আমরা যদি এদিকে আসি, পেন্টুল যাওয়ার পর আমরা পাত দেওয়া দেবো, এখন কিন্তু আমরা সুন্দর করে পুরুষেবা কাটা বুঝতে পারবো, ঠিক আছে? পুরুষেবার আরো সফটওয়্যার আছে বুঝেন, আমি দেখা দেবো একটা ভিডিওতে। আচ্ছা, এখন আমাদের কি দরকার, গ্রাফিক ডিজাইন করবো না? তো গ্রাফিক ডিজাইন করলে আমাদের কোন কোন সফটওয়্যার সবচেয়ে ব্যবহার করা লাগে? এডোবি ইলাস্ট্রেটর, এডোবি ফটোশপ। আমি আসি সফটওয়্যার কিনা আসেনি কিনা দেখতে হবে। আচ্ছা, আমি সফটওয়্যার গুলো কালেকশন করে রাখছি, তুমি কালেকশন করে রাখবা। আর ভিডিও শেষে আমি সব ভিডিও মাঝখানে মধ্যে দেবো যে প্রত্যেকটা সফটওয়্যার গুলো ডাউনলোড করতে হয়। হ্যাঁ, কিসের জন্য? কারণ আবার অনেকে মনে করবে যে স্যারে তো কইছিল সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করবো। প্রত্যেকটা সফটওয়্যার, আর তোমাদের আমার স্টুডেন্ট সবার তো দিয়ে দিয়েছি আমি সফটওয়্যার কোথা ডাউনলোড করা লাগবো, কোনটার পর ইনস্টল করবো, তারপরে বলছি আমি ভিডিওটা দিয়ে দিলাম। আর এই ভিডিও গুলো যদি কেউ দেয়, তা আশা করি তারা কোচিং করা লাগতো না, আর ট্রেনিং সেন্টার দেওয়া লাগতো না। এই ট্রেনিং সেন্টার যে জিনিস বই জিনিসটা আমি 100% আমাদের 99% বুঝে আজকাল ভিডিওতে দিই, কিন্তু এগুলো দেখতো না দেখে এই যে ফেসবুকে বড় বড় সুন্দর সুন্দর মেয়েরা দেখবো আর ফলো করবো আর কিছু কথা বলে, এগুলা দেখে শেষ, কিছু করার নাই। মানে এই সফটওয়্যার আমরা ইউজ করবো, এডোবি ইলাস্ট্রেটর, এটা হচ্ছে গ্রাফিক্স, এটা হচ্ছে একটা সফটওয়্যার। এটা কি করবো, করার পরে তারপরে আবার এনে ক্লিক, তারপরে আবার আমরা এনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে সেটআপ -up.ex এনে ক্লিক দিব, তারপরে একটু ওয়েট করবো। হ্যাঁ, সফটওয়্যার ছাড়া তুমি কম্পিউটারের কোনো কাজ নাই, এবং সব কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার, কিন্তু হৃৎপিণ্ডের কথাটি বোঝা কিন্তু প্র্যাকটিক্যালি কেউ বোঝে না। আর বই পুস্তকে আমরা হেল্প আছে, আর ছাত্ররা বাইরে রচনা মুখস্থ করা চাইলে এই বেকাম হইতো না, টিচারে বলা ভালো হতো, অনেক বুঝে না, এই অবস্থা দেশটার। আইটি সেক্টরে যে দেশ উন্নত হতো না, এই দেশ কোনোদিন ভালো কিছু করতে পারবো না। মারামারি, কাটাকাটি, রাজনীতি আর প্রতিহিংসা, আর হলো তোমার এরে দেওয়ারে ব্যবহার করো, কারণ তোমার প্রযুক্তি উন্নত থাকতে হবে। তারপরে ইয়েস, এরপরে কন্টিনিউ। এই সফটওয়্যারতে $2000-3000 পর্যন্ত আমরা ইনকাম করছি,
লুগু ডিজাইন করে এই সফটওয়্যারটা খালি সবাই বাংলা খালি সবাই খালি চাকরি 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 না হলে মনে বউ ফলানো পালন দিত না এই কারণে সরকারের এই অবস্থা প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা স্টুডেন্ট যদি সবাই যদি মনে করে নিজের একটা বিজনেস থাকতো নিজের একটা ক্রিয়েটিভ থাকতো নিজের একটা আইটি ফার্ম থাকতো তাহলে এই দেশে অত বেকার থাকতো না আর এই আন্দোলন মারামারি গণভূত হতো না ওয়াই খালি শুধু খালি কয়েকটা কারণে যে ইনকাম নাই গায়ে দরজা গায়ে দরজা তারপরে ইনকাম কামনা করা যায় কিংবা এত দান্দা করা যায় এই সমস্যা যারা দ্বন্দ্বে আর যদি শুরু করে কম্পিউটার শিখতো স্কিল শিখতো দেখে তো নিজেরই স্টার্ট আপ করতো নিজের আন্ডারে তার 100 লোক থাকবো কর্মচারী কিন্তু এইগুলো নাকি প্রবলেম হয়ে যায় আমাদের কেন আমাদের বাংলার সাথে আন্দোলন কেন অন্য সাথে এত আন্দোলন লাগে আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্রের সাথে এত আন্দোলন লাগে ইউরোপ কান্ট্রিগুলো আমাদের এত আন্দোলন লাগে ওরা সবাই নিজের কর্মরা সাপোর্ট দেয় এবং নির্বাচন এলাকা দেখবো যেন মানুষই নেই রাস্তাঘাটে বুদ্ধ থেকে থাকা আর আমাদের নির্বাচন হলে পুষ্টা দেওয়া পরিমাণ কুড়ি নষ্ট করে এটা বিধিকিচ্ছ অবস্থা এখানে এই দেশের অবস্থা আমাদের দেশে আমাদের সবচেয়ে বেশি প্রযুক্তিতে আগাইতে হবে প্রযুক্তি উন্নত হতে হবে এবং সবাই শিখতে হবে আমি যে পড়াশোনা করছি সেই পড়াশোনাটা কোনো একটা ডিভাইস তৈরি করতে পারি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারি কোনো একটা মাদাবোর্ড তৈরি করতে পারি কোনো একটা র্যাম তৈরি করতে পারি কোনো একটা হার্ড ডিস্ক তৈরি করতে পারি কোনো একটা কম্পিউটার তৈরি করতে পারি কোনো একটা ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার তৈরি করতে কোনো একটা প্রোডাক্ট তাহলে কিন্তু এই দেশ উন্নত না উন্নত হতো না কারণ আমাদের দেশ থেকে মনে করে পিএইচডি করতেছে কানাডা আমেরিকা সাথে দেশ যাইতেছে কিন্তু বাংলাদেশে আমাদের কোনো ডিসপ্রেজেন্ট নেই বাংলাদেশে কোনো প্রোডাক্ট নেই কখনো আজ পর্যন্ত আমরা মাদাবোর্ড তৈরি করতে পারতেছি না বাংলাদেশের কম্পিউটারে তাহলে কোন পথে আমরা করে না এমন একটা ইউডিবি সফটওয়্যার মতো একটা সফটওয়্যার তৈরি করতে পারি না ওখানে একটা মাইক্রোসফটের মতো মাইক্রোসফট সফটওয়্যার তৈরি করার জন্য তাহলে কি পরিমাণ উন্নত আছি আমরা তাহলে এটা ইউডিবি ইলাস্ট্রেটর এটাতে আমরা যে কোনো গ্রাফিক্স কাজ করি তাহলে হইলো যদি ক্লিক দেয় ক্লিক দেওয়ার পরে এই যে সফটওয়্যার গুলো কিন্তু আইতেছে আচ্ছা এই সফটওয়্যার কাজ কি আমরা যে সময় গ্রাফিক ডিজাইন করি তখন এই সফটওয়্যার আমাদের লাগে আচ্ছা এখন ধর তারপরে আমরা এই সফটওয়্যারটা তার জন্য এই সফটওয়্যার দরকার আছে আমি আমার এই সফটওয়্যারটা কম্পিউটারের মেইন যে জায়গাটা আছে রেখে দিই ধরো এই দেখো সফটওয়্যার কাজ বুঝতে হবে সফটওয়্যার না বলো তো তুই বিরোধ করে যাবো কাট করে আমি নিয়ে এলাম কারণ সফটওয়্যার গুলো কারোর সঙ্গে থাকতে হবে তোমার একটা পিসি চালাইতে হলে এরকম ভালো সফটওয়্যার লাগে স্যার আপনার এরপর আছে তুমি প্রোগ্রামে যেটা তোমার নিজের পার্সোনাল কম্পিউটার উইন্ডো দেওয়ার পরে যেহেতু আমরা উইন্ডোজ ইউজার এবার কোন সফটওয়্যার কি কাজ করে তুমি শুরু করো অনেক পরে করা তোমার সফটওয়্যারটা বোঝা লাগবো এখন এই যে আমরা ভিডিওগুলো দেখি ভিডিওগুলো আমাদের যায় কি করে টিউটোরিয়াল শুরু করি কিন্তু সফটওয়্যারটা কিভাবে সেটআপ করতে হবে কম্পিউটার ফুলি কিভাবে সেটআপ করে টু জেড কিভাবে সেটআপ করা লাগবো আমি কিভাবে আমার জিনিসটা তৈরি করে রাখবো এটা বুঝি না একটা মুনিয়ারি দোয়ান যদি তোমার মনে করো তাহলে আমরা কোন সফটওয়্যার ইনস্টল করলাম এডিবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যার হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার হ্যাঁ যে গ্রাফিক্স এটা হচ্ছে 26 ভার্সন ইনস্টল করলাম তা ইনস্টল করার পরে এখন কিন্তু আমরা এই যে গ্রাফিক ডিজাইন করতে পারবো ঠিক আছে আমি যদি ক্লিক দেই এই যে ক্লিক দেওয়ার পরে ওপেন একটু হ্যাং করে কারণ যেহেতু ভিডিও রেকর্ড হইতেছে আবার বাড়ি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে এই যে আমরা কিন্তু এই সফটওয়্যার ফুল কাজ বুঝি কিভাবে কি করা লাগে দেয়া যেমন যেহেতু সফটওয়্যার ইনস্টলেশন ঠিক আছে আচ্ছা এখন আরেকটা সফটওয়্যার আছে আমাদের এডোবি ফটোশপ ফটোশপ কিন্তু আমরা সফটওয়্যার ইনস্টল করছি এটা হচ্ছে ওল্ড মডেল এখন আমাদের নিউ মডেলে নেব তো নিউ মডেলের একটা ফটোশপ আছে আমাদের কাছে সফটওয়্যারটা খুবই ভালো খুবই পাওয়ারফুল সফটওয়্যার কথা ডাউনলোড করে ভিডিও মাঝখানে বলে দিব আমি তো আমি যদি এদিকে আসি আসার এই যে এডোবি ফটোশপ ভার্সনটা কত এটা 26 আর এটা এডোবি ইলাস্ট্রেটর ভার্সনটা কত 26 এই সফটওয়্যার কোড কিন্তু পেড সফটওয়্যার কিন্তু আমরা চালাই অন্যভাবে কোনো সমস্যা হয় না বাতা যেহেতু আমাদের বাংলাদেশ দূর কান্ট্রি নিম্ন শ্রেণীর কান্ট্রি এখানে কিন্তু আমরা এই সফটওয়্যার গুলা ব্যবহার করি কাজ একই কোনো প্রবলেম না তবে পেড সফটওয়্যার গুলা আরো লাইট ওয়ে আরো সুন্দর এবং আরো দ্রুত ওপেন হয়ে যায় সিস্টেমটা একটাই এখানে তোমার সফটওয়্যার যদি কাজে বুঝো তাহলে সহজে তুমি কম্পিউটার সেটআপ করতে পারো এই যে তোমাদের আইআইডিএফ সিমিকন এলকে যে আছে আর কি টাইপের গতি আর ব্রাউজারে দেখো টাইপ করতে এই ব্রাউজার টাইপ করে ব্রাউজার টাইপ একদম ওয়েব ব্যবহার তৈরি করে রাখছে এটা টাইপ সঠিক না এখানে তোমরা যদি টাইপটা করো তাহলে ওয়ার্ডের ভিতরে টাইপটা করো কারণ তোমার সব কাজ তোমার সব প্রজেক্ট তোমার যা কিছু আছে সব তোমার ওয়ার্ডে করতে হবে কোনো একটা কোম্পানির প্রজেক্ট ওয়ার্ডে করতে হবে কোনো একটা এক্সেল ফাইলে করতে হবে এক্সেল ফাইলে করার পর প্রজেক্টটা ইনপুট দিতে হবে প্রিন্ট দিতে হবে স্যারকে বুঝাইতে হবে that's একটা প্রজেক্ট হইছে আর আসি এই সফটওয়্যার আমরা এটা দিব ডবল ক্লিক দেওয়ার পরে এরপর আমরা একটু ওয়েট করি সফটওয়্যার আসুক
আচ্ছা, তারপরে এদিকে আসি, ও এখন মনে করো তুমি ওয়েব ডিজাইনে কাজ করবা, তো ওয়েব ডিজাইনে কাজ করার জন্য তোমার কিন্তু আরেকটা সফটওয়্যার আছে ওয়েব ডিজাইনের। এই সফটওয়্যার একটু বাড়ি তো সময় আছে। এরপরে ওপেন, তারপরে এই যে ক্লিক দিবা, এরপরে এই যে সেটআপে ক্লিক দিবা, এরপরে রান, এরপরে ইয়েস, তারপরে নেক্সট, হয়ে গেছে। এই সফটওয়্যারটা এডোবি ফটোশপ, এই সফটওয়্যার সবচেয়ে পাওয়ারফুল, এটা হচ্ছে পিএস, অনেকে পিএস দেখায়। এই যে এডোবি ফটোশপ 2 এই সফটওয়্যার আমরা যে সময় একটা লোগো ডিজাইন তৈরি করি, লোগোটা মুকআপ করা লাগে, এই মুকআপ করতে গেলে আমাদের এই যে এই সফটওয়্যার লাগে এবং মুকআপ লাগে। এই মুকআপের সাহায্যে আমরা কি করি, যে আমি যে লোগোটা তৈরি করছি এডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে এটা প্রেজেন্টেশন করে দেয় আজ বাইরে, তখন বাইরে $200 $250 $500 দেয় একটা লোগো ডিজাইনের মধ্যে। হ্যাঁ, $3000 দেয়, এটা কিছু কিছু লোগো আছে। এই কারণে মনে করছে স্যার লোগো তো আমরা এআই তে করতে পারি, আপনারা এআই তে করো আর উল্টে এলাও ম্যানুয়াল তারা নিবি এআই, কারণ মানুষের টাচ লাগবে লোগোর মধ্যে, প্রত্যেকটা কাজে আমাদের হিউম্যানের টাচ লাগবে, টাচ ছাড়া জিনিসটা হবে না। যেমন এই যে ফেসবুকে যেভাবে এই যে অ্যালগরিদম আনছিল, মেটায় আনার পর অবস্থা কাহিল করেছে, বড় বড় ফেস দিয়ে সমস্যা প্রবলেম, হাজার হাজার ফেস প্রবলেম করে বলেছে, কোটি কোটি ফেস, মনুষ্যর নাই। এটা কিসের জন্য? এটা এআই এর জন্য, অ্যালগরিদম। মানুষের কাজ করলে এরকম সমস্যা হইতো না। তো এই কারণেই প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে তৈরি করার পিছনে অনেক কাহিনী আছে। তাহলে এই যে সফটওয়্যার এডোবি ফটোশপ, এটা আমাদের রাস্টার সফটওয়্যার। এই সফটওয়্যার সাহায্যে আমরা যে কোনো পুরোকে ডিজাইন করি, তারপরে এই সফটওয়্যার সাহায্যে আমরা পুরো মুকআপ করি এবং অনেক কাজ আমরা করি, তার তৈরি করি, এটা সব কাজ করি আমরা এই সব বিভিন্ন লোকে। কারণ এআই তে করেন যায় কোনো সমস্যা নাই, তারপরে তোমার ফটোশপ অনেক কাজ লাগবে। এরপরে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন ধরো তোমার লাগবে কি ওয়েব ডিজাইন, না ওয়েব ডিজাইনের জন্য ধরো আমি এই যে ওয়েব ডিজাইন গেলাম, ওয়েব ডিজাইন আসার পরে অনেক সফটওয়্যার আছে না, এই যে থিম আছে, প্লাগইন আছে, অনেক কিছু আছে কিন্তু তাহলে মানে এনে তুমি যাই ডিজাইনে, প্রথমে আমার কোড এডিটর সফটওয়্যার লাগবে, কোড এডিটর। কারণ কোড এডিটর সফটওয়্যার কোথায় আছে আমি একটু দেখি, এই যে কোড এডিটর। হ্যাঁ, আমি এটা নিয়ে এলাম কোড এডিটর, কারণ আমরা যে সময় ওয়েব ডিজাইন শিখছিলাম 2019 সালে, তো আমাদের কি করা লাগবে, কোড এডিটর লাগবে একটা। আমরা যে সফটওয়্যার গুলো তৈরি করি আর আমরা যে দেখি, এটা কিন্তু একটা ফ্রন্ট এন্ড আছে, একটা ব্যাক এন্ড আছে। তাহলে এই কারণে কিন্তু একটা কোডিং করে প্রত্যেকটা সফটওয়্যার তৈরি করা, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস আছে, তারপরে তোমার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো শিখতে হয়। এখন বর্তমানে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে এটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা তৈরি করি। তাহলে এরপরে আছে তোমার এই যে লারাবেল আছে, রিঅ্যাক্ট আছে, অনেক আছে। আর ফেসবুকটা তোমার চালাও, ফেসবুকে তৈরি করছে কিন্তু জানো কোন ল্যাঙ্গুয়েজে, রিঅ্যাক্ট ব্যবহার করছে, রিঅ্যাক্ট। আরো আছে, আরো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। এর কারণে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড থাকে। আমার এক ছাত্র একবার আইসো একটা বুঝতে লাগে, যা কই সবই পারে, ওর প্রজেক্ট গুলো আর কথা না, মানে হাতুড়ি ডাক্তার আছি আইসিনে দেখছে এমন আছি এই অবস্থা আছি, এরকম অবস্থা হইতো না। তোমার পার্ট বাই পার্ট বাই একটা রুলস আছে, নিয়ম আছে। এই যে ইউটিউব দিকে আমার নষ্ট হয়েছে আর কি, এবার কাজ করলে হতো না, আমার পার্ট বাই পার্ট দিল। এখানে যে একটা কোর্সের মধ্যে 20,000 টাকা, ওয়েব ডিজাইন 30,000 টাকা নেয়, এমনি না, পার্ট বাই যা, পার্ট বাই যা সাকসেসফুল। এখানে যে একটা জিনিস, এই যে আমি যে কম্পিউটার সেটআপ দিলাম, পার্ট বাই আইছি, কোনটার পরে কোনটার পরে কোনটার পরে লাগবো। আর এটা তুমি নিজে শিখতা, তাহলে তোমার 10 বছর হতো না। যেমন 19 বছর আমি এগুলো কথা আছি, তাহলে 19 বছর সাথে না তুমি 2 ঘন্টা পাইছো, যে কোনটার পরে সফটওয়্যার গুলো ইনস্টল করা লাগবো। এখন তো এই যে কোড এডিটর, আমি যদি আসি, এই যে আমাদের মনে করো কোডিং করতে গেলে আমাদের কোড এডিটর সফটওয়্যার লাগে। তার মধ্যে আমাদের সফটওয়্যার লাগে, ধরো এই যে অ্যাটম আছে, তারপরে এই যে লোকাল ডব্লিউসি আমি ক্লিক দিই, এই যে সফটওয়্যার আছে, তারপরে এই যে নোটপ্যাড আছে। তাহলে কোড এডিটর সফটওয়্যার সবই আইছে না, সবই নাই দাদা। তাহলে এই যে আমাদের এই সফটওয়্যার ব্যবহার করি আমরা, এই সফটওয়্যারটা, এটা আমরা ব্যবহার করি, এটা মধ্যে আমরা কোড করি, তাহলে বিএস দিয়ে আমরা কোড করি, অনেক কোড এডিটর সফটওয়্যার আমাদের ব্যবহার করতে হয়। তারপরে নোটপ্যাড প্লাস প্লাস আছে, এই ব্ল্যাক স্ট্যাকশন খুব ব্যবহার করছি, এই সফটওয়্যারটা খুব ভালো। আমরা কোড এডিটিং কোডিং করি, যে মনে করো তুমি HTML CSS যে আমাদের কাছে তুই কথা আমাকে রু কোড দেয়, তো এই সফটওয়্যার গুলো আমাদের লাগছে ইনস্টল। এখন তো বর্তমানে বিএস কোড আছে, এখন আমরা সবাই বিএস কোড ব্যবহার করি।
লঞ্চ। আচ্ছা কুরিয়ারের আরো সফটওয়্যার আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো না। আর তো ওয়েব ডিজাইনের কোড, এই সফটওয়্যারটা ভালো আমরা কাজ করছি, ব্ল্যাক হ্যাট আমরা কাজ করছি ভালো। আটা কুরিয়ারের সারা সফটওয়্যার আছে বিএস কোড, বিএস কোডটা খুব ভালো, এটা তো আমরা ওয়েব ডিজাইনে কাজগুলো করি। এখন তো আমাদের আরো সফটওয়্যার ইনস্টল করতে হবে, কোনটা যে আমরা যে ইন্টারন্যাশনাল সফটওয়্যার আছে, হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স, ইডিজি তো আছেই, তারপরে গুগল ক্রোম, তারপরে তোমার ব্রাইট সাইটে সফটওয়্যার আছে, একলে একটা আছে। তাহলে এটা আমরা কিভাবে এটা করবো? তো প্রথমে আমরা কি করবো, ক্লিক দিলাম, এখন ইন্টারনেট কানেকশনটা দেওয়া লাগবে, কিন্তু ইন্টারনেট কানেকশন আছে না, নাই, আমরা ক্লিক করবো। আমি একটু রেকর্ডটা এদিকে নিয়ে আসি, এই যে এইদিকে রাইট বাটনে ক্লিক দিব, তারপরে এই যে সেটিং থেকে আমরা কি করবো, অ্যাডভান্স সেটিং থেকে এনেবল করে দেবো। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এই যে ইন্টারনেট কানেকশন হইতেছে। আচ্ছা এখন আমাদের ইন্টারনেট সফটওয়্যার গুলো একটু আমাদের লাগবে, তাহলে আমি আমার পেনটা গেলাম, তারপরে এনে আসলাম, আসার পরে এনে দেখলাম ইন্টারনেট কই আছে, এই যে ইন্টারনেট সফটওয়্যার। হ্যাঁ, ইন্টারনেট সফটওয়্যার মধ্যে আমরা কোন কোন সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহার করি এখন আমরা বুঝবো। আমি এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আবার এদিকে ক্লিক দেই, এই যে প্রথমে আমাদের সফটওয়্যার কোনটা, ব্রাইটস, ঠিক আছে, এটা খুব ভালো ব্রাউজারটা সফটওয়্যার, এটা আমরা ব্যবহার করি। এটা ইন্টারনেট কানেকশন তা লাগবে, ইন্টারনেট কানেকশন তার পরে ইনস্টল করতে হবে। তার মিনিট চাইছে, তারপরে আরেকটা আমরা কোন ব্যবহার করি, গুগল ক্রোম। মন বুঝতে আসা সফটওয়্যার তোমরা তো আয়োকাল তুই জিনিসটা পাই লাও, আমার এক সাহা আছে নাকি মেশিন স্টার্ট করে দিত কে তোমাদের আলবাইতাম, এখন মেশিন নষ্ট হলে ঠিক নেই, আর আলবানো গেছে না, পরে আর চিল্লা পাল্লা করতো যে টুকটাক সমস্যা হয়েছে ঠিক করতে পারো না, ঠিক আছে। তো তোমরা এইভাবে হয়েছে যে কম্পিউটারের মধ্যে উইন্ডোজ কিভাবে দিতে হইব, উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটার কিভাবে উইন্ডোজ সেট আপ করা ওইগুলো না বুঝছে, এই যে টিচার কিছু দাম দেওয়া আছে ডিএফসি আয়া, তারপর প্রোগ্রাম সাইট বিদেশি আছে সাইড দিয়ে, আর নিজের কম্পিউটার মেনু দাবি করতেছ, আর দুনিয়া সব উল্টে আলবা, পরে কম্পিউটার কিভাবে উইন্ডোজ চালাবো, কোন সফটওয়্যার কি সেট আপ করা কিচ্ছু বুঝো না, আর সারা একটা বুঝেছ। আচ্ছা তুমি ধরা এই কারণে এই যে কিছু স্টুডেন্ট আছে কম দামে কম্পিউটার শিখে, কম দামে শিখতে হতো না, এখন দক্ষ টিচার কাছে শিখতে হবে, এবং এই টু জেড শিখতে হবে, কিভাবে কোন প্রোগ্রামে কি কাজ করে, কিভাবে কোন জিনিসটি কি কাজ করে, ব্রাউজার সফটওয়্যার কি কাজ করে, আমি সঠিকভাবে আসলে কম্পিউটার শিখছে নাকি, এগুলো বুঝতে হইব, না বুঝছে তোমরা কি করো, যা ভর্তি হয়ে যাও। এই যে স্কুল কলেজ থেকে শিখতে আইছো, স্কুল কলেজে যে বলে ছাত্রদের 12 বছর কয়টা চাকরি হইব, আর চাকরি হলো 10-12 20,000 টাকা বেতন না, তোমার ফের চলতো না বর্তমান সময়ের মধ্যে। এখানে তোমার আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আইটি সেক্টর সবচেয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর এই যে ফেসবুকে ফেস করলে, আর এই যে দেখিয়া এই ফেসবুক সেলার লাগে না, মেয়েরা লাগিয়েছে ফেসবুক, তাহলে এই যে আমরা চালাতেছি না এরপর আমরা এই যে মুজিলাটা ডাউনলোড করে দিবা, তারপরে এই সফটওয়্যারটা ইনস্টল করে দেবা। আমি এটা ক্লিক দিলাম নিচে ক্লিক দেবো, এরপরে ইয়েস। এই সফটওয়্যারটি কিন্তু আবার ইন্টারনেট কানেকশন দেওয়া লাগবে, নাহলে কিন্তু ইনস্টল হতো না। এই প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু ইন্টারনেট সাহায্যে ইনস্টল হইতেছে, বুঝতে পারছো। আবার এদিকে আমরা একটু কমাই দিই, এটা আমার আবার লাগবে না, ডিলেট, তারপরে শেষ আমরা উইন্ডোটা অ্যাক্টিভ করে দেবো। হ্যাঁ, শেষ আমরা উইন্ডোটা অ্যাক্টিভ করে দেবো। তাহলে আমরা এই সফটওয়্যারগুলো ইনস্টল করতেছি, বুঝতে পারছো। এখন তোমার সফটওয়্যার কানেকশন না বুঝা তুমি কম্পিউটার 6 মাসে কোর্স শিখছো, করার পরে একটা কম্পিউটার সেটআপ করতে পারো না, একটা পিন কিভাবে দিতে হবে এটা বুঝো না, তারপরে তোমার এই যে অনেক প্রজেক্ট করা লাগবো, কম্পিউটার কিভাবে উইন্ডো তোলা লাগবো, উইন্ডো দেওয়ার পরে তোমার কম্পিউটার এ টু জেড কিভাবে সেটআপটা করা লাগবো এটা পারো না, না হয় বিভিন্ন ছোট বিজ্ঞাপন দেখছো আর ঢুকিয়ে আসো আমার আর কিছু পারো না। এখানে কম্পিউটারের মধ্যে সার্ভিসিং কিভাবে করতে হয় এটা তোমার শিখতে হবে, সার্ভিসিং করার পরে কম্পিউটার কিভাবে উইন্ডো দেওয়া লাগে এটা শিখতে হবে, কম্পিউটারে উইন্ডো দেওয়ার পরে এই টু জেড কম্পিউটার কিভাবে সেটআপ করা এটা শিখতে হবে, কোন সফটওয়্যার কি কাজ করে এটা শিখতে হবে, কিভাবে কম্পিউটারের সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করবো, কিভাবে আমরা ইনস্টল করার পরে এই টু জেড কাজ করবো, এরপর হচ্ছে প্রোগ্রাম। আগে কি করে বাংলাদেশে যে লেখাপড়া, তখন এই কি করে জায়গা আগে প্রোগ্রামে পরে গায়ে প্রোগ্রামে ধরা, এই টু জেড সিস্টেম বুঝে না। একটা কম্পিউটার র্যাম করতে গেলে আত্ম কাফে মানে আত্মহত্যা কাপে বুঝে না, এগুলো সব বুঝতে হবে, বুঝে এরপর তোমাকে আটা করতে হবে। এই যে আমরা তো ফুটি সব ইনস্টল করছি, এরপর সেই যে প্রজেক্ট তোমরা তো মনে করো তুই জিনিসটা পাওয়ার পরে যা শুরু করো, একবার দেখো ব্রাউজারে, একবার দেখো সিএস এর মধ্যে, একবার দেখো লারাভেলের মধ্যে, মানে অভাব নেই, সব জায়গাতে যাইতে হবে না, এ টু জেড পার্ট বাই পার্ট যাইতে হবে, পার্ট বাই পার্ট শিখতে হবে।
প্রজেক্টটা কিভাবে করতে হয় এটা তো পার্ট বাই পার্ট শিখতে হবে। ব্রাইটস আছে BRAB ব্রাইটস, এই ব্রাউজারটা খুবই একটা পাওয়ারফুল একটা ব্রাউজার। আর এটা ইডিজি, এটা হচ্ছে মাইক্রোসফট ব্রাউজার, ঠিক আছে? মাইক্রোসফট ব্রাউজার, এটা সবচেয়ে পাওয়ারফুল ব্রাউজার। আর এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল গুগল ক্রোম। এই ব্রাউজারটা খুব সেরা একটা ব্রাউজার। এখানে তোমার ব্রাউজার গুলো বুঝতে হবে যে কোন ব্রাউজারটা কিভাবে কাজ করে, ওয়েব ব্রাউজার জিনিসটা কিতা, সফটওয়্যার জিনিসটা কিতা, কোন জায়গা থেকে আমরা সফটওয়্যার গুলো ডাউনলোড করবো, কিভাবে সেট আপ করবো, কম্পিউটার কিভাবে সেট আপ করবো, এগুলো বুঝতে হইব। তাহলে এই যে একটু যেটা আমাদের সময় লাগছে না, এই ভিডিও আর কেউ বাংলাদেশে কেউ দেখতো না, এখন একটা লোক দেখতো না ভিডিও না দেখে কম্পিউটার উইন্ডোজ আছে, উইন্ডোজে আনবো, কম্পিউটার সেট আপ করাইছে, সেট আপ করে আনবো, আর নিজেই বুঝে না কোনো কিছু। এটা হচ্ছে প্রবলেম বাংলাদেশের মধ্যে। শিখতো না, একটু ধৈর্য সহকারে শিখতো না যে আসলে ভিডিওটা দিই বাড়িতে দিছে, আমার তো কম্পিউটার ইউটিউবে সেট আপ করা লাগবো। নতুন যারা আছে শুনে হারাও শিখতো না, না শিখে হওয়ার তা হওয়া দক্ষ পরে এই যে আমরা ডলার ইনকাম করি আর হারা সাহা দেয় মনে হয় স্যার এবার দিছে ডলার কামাই। এখন এই এটা একটা সাধনা, এটাকে ভালোবাসতে হবে। আমরা বাংলাদেশে কয় বছর লেখাপড়া করি? 24 বছর, 26 বছর, 25 বছর, 25 বছর লেখাপড়া করার পরে পরে তুমি 8,420 টাকা বেতন পাও, 10-12 টাকা বেতন পাও। এই যে 25-26 বছর লেখাপড়া করে 8,000, 12-14,000 টাকা বেতন, 20,000 টাকা বেতন পাও। এই 25 বছর পর্যন্ত যদি লুগু বিধান শিখতা, ওয়েব বিধান শিখতা, তাহলে তোমার বেতন দেখলো 20 লাখ টাকা। আমরা শিখাইছি কি জিনিসটি স্কুলের মধ্যে, তাহলে ত্রিপানের রচনা মস্ত, মোডাসের রচনা মস্ত, দুইটা বাড়ি পুকুরির মধ্যে ভাষার মধ্যে এইগুলা জিনিস শিখাইছে। আর এইগুলো শিখাইছে না যে ক্রিয়েটিভ জিনিসগুলো, এরা দোষ নাই, এরা ওইভাবে শিখাইছে। ইংরেজরা আইসে দেশ আয়া অবস্থাটা কাইল ঠিক আছে। এই কারণে তোমরা সবাই টেকনিক্যাল জিনিসগুলো শিখো। টেকনিক্যাল নলেজ না বাড়াও তো তুমি এখন তুমি চাকরি লওয়া যাবা, তোমার এক্সট্রা নলেজই তোমার বলে দেবো তুমি কি ধরনের চাকরি হতে পারবা। তোমার ভিতরে ক্রিয়েটিভ আছে, তুমি এক্সট্রা অনেক কিছু তুমি জানো, তোমার চাকরি হইব। তাই চাকরি খালি এবার অন্যভাবে হয় না, রিয়েল ভাবে চাকরি হয়। এই কারণে তুমি মনে করো গ্রাফিক ডিজাইন ফারা তোমার সিভি বাড়িয়েছে, তুমি ওয়েব ডিজাইন ফারা তোমার সিভি বাড়িয়েছে। তুমি মনে করো যে এই যে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বেসিক গুলো ফারা তোমার সিভি বাড়িয়েছে, উইন্ডোজ কিভাবে ইনস্টল করলে এগুলো তুমি পারো, কম্পিউটার এগুলো তোমার সিভিতে বাড়িয়েছে, তুমি চাকরি পাবে সহজেই। কারণ তোমাদের তারা দরকার। এই দুনিয়া আমাদের তেলের মাথা সবাই তেল ঢালবো, সবসময় মনে রাখবা। আর তোমার যদি কিছু না থাকে, তোমার যদি ক্রিয়েটিভ না থাকে, তাহলে তোমার কোনো দাম নাই। মানুষ খালি জন্মগ্রহণ করছে খালি খাওয়ার লাগে আর শুয়ে ঘুমানি লেগে না, আর বিয়া শাদী করছি আর ইয়াও পোলাপান লইয়া শেষ বিদায়, এরকম লাগে না, জন্মগ্রহণ করছে না। তুমি দেশকে কিছু দিতে হইব, তোমার দেশকে কিছু রিপ্রেজেন্ট করতে হবে, তোমার দেশকে কিছু দিয়ে যাইতে হইব, না তোমার কেউ মনে রাখতো না। এই যে তো আমাদের এই যে সময় মানুষ মারা যায় তখন মাইক মারে না, এই বাপের পরিচয় দেয় মাইক মারে, বাই একটা শিল্পপতি তার পরিচয় দেয় মাইক মারে, সে মারা গেছে কেন? সে যত জন্মগ্রহণ করছে, সে যত বছর বাচ্চা, তার পরিচয় সে মাইকটা মারবো, দুটো মারা গেছে। এখনো ওই যে বিশিষ্ট শিল্পপতির ছেলে মারা গেছে, বিশিষ্ট শিল্পপতির মা মারা গেছে কেন? এই এত বছর আগে কি করছে? 60 বছর বা 65 বছর। যেমন আমি যদি মারা যায় তাহলে রবি স্যার কম্পিউটার সেন্টার শিক্ষক মারা গেছে, তার মানে কি যে মানুষের বুঝবো যে রূপটা এরকম আসলো এবং কাজ করে গেছে। আর এই যে মানুষ মারা গেলে এরপরে আসলে সে যে কি করছে 60 বছর মধ্যে, তার কোনো নাম নাই, তার কোনো বন্ধ নেই। পরে বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিল্পপতি তার বাপ ছিল, সে তো ছিল না, তার বাপের পরিচয় তারপরে লাস্টটা মানি দেওয়া লাগে কেন? 60-70 বছরের কষ্ট কি জিনিসটা, দেশকে তুমি কি দিয়ে গেছ? আমরা যদি মারা যাই তাহলে আমাদের ভিডিও গুলো আজ টিউটোরিয়াল থাকবে, আজ ইউটিউবে থাকবে, আজ ফেসবুকে থাকবে, মানুষ দেখবে জানা দেশকে কিছু দিয়ে গেছে, দেশ থেকে মানুষ শিখছে। দেশের মধ্যে একটা সফটওয়্যার তৈরি করে যাচ্ছি, দেশের মধ্যে একটা আইডি তৈরি করে যাচ্ছি, দেশে কিছু দিয়ে যাচ্ছি। আর এই যে মানুষ আর তারপরে মারা গেলে বাপের পরিচয়, মা আর বায়া শিল্পপতি হেঁটে পরিচয় দেওয়ার মাইক মারা লাগে, জানা দেওয়া লাগে কেন? এগুলো করা যাবে না। তোমার নিজে কিছু ব্যান্ডগুলো তৈরি করতে হবে। তুমি চাকরি করবা, চাকরি তোমার মামা গুলো দেওয়া, তুমি আইটি সেক্টরে দক্ষ হও, চাকরি তোমার না হলে তুমি অনলাইনে কাজ করবা, তুমি একটা আইটি সেক্টর দিবা, তুমি একটা আইটি ফার্ম দিবা, তোমার সফটওয়্যার কোম্পানি থাকবে। তখন আমরা কি করি, কয়েকটা গুজ 12 লাখ টাকা গুজ দেয়, ওরা চাকরি দেয়, এরকমই কিন্তু প্রবলেম। আচ্ছা অন দাও, তাহলে আমরা এটা গেছে না। এখন আমাদের এই কম্পিউটারে কি কি সফটওয়্যার গুলো আমরা ইনস্টল করলাম, মতো করলাম, এদিকে আসলাম, আসার পরে প্রোগ্রাম আসলাম। এখন যদি আমি আসি তাহলে কি পরিমাণ সফটওয়্যার ইনস্টল করছি? এই সফটওয়্যার কোনটা, যে এডোবি সফটওয়্যার কাজ করে, এডোবি ফুলশপে কি কাজ করে, এডোবি ফুলশপে কি কাজ করে, এডোবি ফুলশপ সিএসসি কি কাজ করে, এডোবি রিডার সফটওয়্যার কি কাজ করে, এডোবি পাওয়ার সফটওয়্যার কি কাজ করে, ওপো কি কাজ করে, বুঝতে পারছো? তাহলে চাকরি বিষয় চাকরি সেবা তোমার ইচ্ছা দৌড়বো না, আমি চাকরি বিষয় করতেছি, চাকরি বিষয় দৌড়ানো না, ভালো কম্পিউটার আয়ত্ত করো, আলাদা মাগলে তুমি করবা বেটার। দেখো এটা গেলাম আমরা, এখন দেখো জিনিস দাও, তাহলে এই জিনিসটা নয়ছে না। এখন আমাদের এই যে কম্পিউটার ইনস্টল করছি না, এখন আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এটা হচ্ছে
উইন্ডোজ অ্যাক্টিভেটর, কারণ আমরা যে উইন্ডোজ ব্যবহার করবো এটা অ্যাক্টিভ করে দেবো। এটা করলে আমরা ক্লিক দেবো এদিকে, আমরা ইন্টারনেট অফ করবো, ইন্টারনেট অফ। তারপর আমরা কি করব, অফ ডিসেবল হয়ে গেছে। এখন আর একটা সফটওয়্যার আছে, আমরা এটা ক্লিক দিলাম, এরপরে এই রাইট বাটনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে স্টার্ট ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আরেকটা ক্লিক দিব, আরেকটা ক্লিক দিব, ক্লিক দিব, এই যে ক্লিক। এই সফটওয়্যার ইনস্টল করে দিলে আমাদের কম্পিউটার অ্যাক্টিভ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হইতো না আপাতত। অ্যাক্টিভেটর আছে, উইন্ডোজ অ্যাক্টিভেটর। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা নিম্ন শ্রেণী কান্ট্রিতে বসবাস করি, এই কারণে আমরা সব প্রত্যেকটা সফটওয়্যার ভিন্ন ব্যবহার করা লাগে। আর কিছু জিনিস আছে এগুলো ইউটিউবে ফেসবুকে দেওয়া যেত না, এগুলো নিষেধ। আগে এক সময় দেওয়া যেত প্রথম প্রথম, তখন খুব প্রবলেম। মোটামুটি ভাবে আমরা সেটআপের শেষের মতো, একটা কম্পিউটার সেটআপ করতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে, কারণ সফটওয়্যার তুমি দূরে কিছু করতে না, সফটওয়্যার বাইরে যাইতে হবে। আমি যখন কাটালে দেখি কাজ করবে, ফিনিশিংটা শেষ হওয়া লাগবে, সফটওয়্যারটা শেষ হইলে এরপর আমরা কাজ করতে পারবো। এই 99% বুঝে আছি কিভাবে সফটওয়্যার ইনস্টল করবো, বাকি 1% কোন সমস্যা নেই। আচ্ছা, এখন তো এই যে টাচবারটা আছে না, এই টাচবারটা আমরা মিডিলে এনে কিভাবে ওকে সফটওয়্যার ইনস্টল করো, আমরা বুঝাচ্ছি পরে কিভাবে আনা লাগে। এরপর আমরা আটা কাজ করবো, আমরা এটা স্লিপ করে যেতে না দা, হ্যাঁ, SEL স্লিপ, এই দিকে যাওয়ার পরে এটা আমরা ক্লিক করবো, কারণ আমরা সফটওয়্যার ইনস্টল করবো, এটা আমরা অফ করে নিব। তারপরে এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে না 5 মিনিট নেভার করে দেবো, নেভার নেভার নেভার, তাহলে আর কম্পিউটার স্লিপ মোডে দেবো না। হ্যাঁ, স্লিপ মোডে গেলে মানে সফটওয়্যার ইনস্টল হয় না। আমরা যদি ক্লিক দিই, সেটিং, শেষ মোটামুটি আমরা অনেক শেষ হয়ে গেছে, আর হালকা আমরা ওয়েট করি, এটা যাও। আচ্ছা, এটা হয়ে গেছে না। এখন আমাদের আরেকটা জিনিস লাগবো, যে অনেক সময় আমরা এই যে আমাদের আমরা সফটওয়্যার ইনস্টল করছি, এগুলো অনেক জ্যাঙ্ক ফাইল আছে, এদিকে আমরা রিডার করবো। তো প্রথমে আমরা রানে ক্লিক দিব, রানে দেওয়ার পরে এই যে ওপেন, এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে রানে ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে এই যে সেট, এরপরে ডেস্কটপ এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ধরনের আছে আমাদের উইন্ডোজ, দেওয়ার পরে এই যে আমরা সব ইনস্টল করছি না, এটা এই জিনিসটা আমরা কাজ করে দেবো যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এরপরে আমাদের এখানে ক্লিক দেবো, এই যে এটা না, এই যে 3 ডট ক্লিক দেওয়ার পরে পড়াই দিলাম। এখান থেকে আমরা কি করব, অনেক জ্যাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করব। এই যে প্রথমে কন্ট্রোল সি ক্লিক করবো, না কম্পিউটার হ্যাং করবো। এই যে ক্লিক দিলাম, কারণ আমরা অনেক সফটওয়্যার ইনস্টল করছি না, এটা জ্যাঙ্ক ফাইল আছে, রিভার করতে হবে, নাহলে কম্পিউটার হ্যাং করবো, খালি কম্পিউটার উইন্ডো দেওয়ার পরে হ্যাং করবো। এরপরে রিসেন্ট ক্লিক কন্ট্রোল বি, ওকে, দেখো কি পরিমাণ জাঙ্ক ফাইল, এগুলো ডিলিট করে দিতে হবে। এটা 7 দিন পর কাটা করা লাগে, কিন্তু আমরা কেউই করি না, খালি আই আর কম্পিউটার শিখতে আমার লাঙ্গা মনে হয় মামা কল আছে, চাকরি চলবো রিকোয়েস্ট করিয়া কন্ট্রোল সি কন্ট্রোল বি, ক্লিক দিলাম। তারপরে এই যে 3 ডট, হ্যাঁ, অনেক সময় আমাদের এই জিনিসটা লাগে, কন্ট্রোল বি, তারপরে এই জিনিসটা আমাদের লাগে না। আচ্ছা, কি পরিমাণ জ্যাঙ্ক ফাইল আমরা ডিলিট করতেছি, কমান্ডটি দেয়া কি পরিমাণ আমরা জ্যাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিয়েছি, নাহলে কম্পিউটার হ্যাং করবো।
কম্পিউটার উইন্ডো দিলে এই জায়গায় স্পিড পারবো বং দাও না। এখন আমরা এগুলো রাইট ক্লিক দিব, এরপর এই এন থেকে ডিলিট করে দিব, এখন কিন্তু কম্পিউটার ফাস্ট কাজ করবে। আমরা এটাকে ডিলিট দিয়ে দিলাম। আচ্ছা, এটা পরে ডিলিট হবে। কারণ এ টু জেড একটা কম্পিউটার সার্ভার বুঝতে কিভাবে করা লাগবো, আরো সফটওয়্যার আছে, বাকি সফটওয়্যার গুলা আরেকদিন আরেকটা পাঠায় বুঝা দেবো না। আজকে আরেকটা জিনিস বলে দিই যে সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করবো না। তো সফটওয়্যার ডাউনলোড করার লাগে আমি সবচেয়ে বেশি একটা সাইট ব্যবহার করি, আমি ইন্টারনেট কানেকশন দিই। ইন্টারনেট কানেকশন দিয়ে এবার আমরা যে কোনো সফটওয়্যার এই সাইট থেকে নামাইতে পারবো। আমি থেকে নামাই, এই নাম্বার লিখবো filecr.com। এই যে ঠিক আছে, এন থেকে আমরা সব সফটওয়্যার ডাউনলোড দিই। তো আজকে আমাদের ভিডিও দেখানো শেষ। আল্লাহ হাফেজ। তো আসলে 1 ঘন্টা হয়েছে ভিডিওটা। হ্যাঁ, তো তোমরা ফেসবুক ভিডিও দেখো, আর ভিডিওগুলো অনেক গরিব মানুষ আছে, তারা কাজে সুযোগ করে দিও। তো আজকে আমাদের ভিডিও দেখানো শেষ। আল্লাহ হাফেজ।